وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم محبت পড়ি সকলে سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد दोनों है मज़लूम मासूम और दोनों है शहीद लानतुन के कातिलों पर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওয়ালা আলি একটু সাইডে দিক এ মেরে মুশকিল কুশা सख्त वक्त आया है मुझ पर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ली अला मौलाना
মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখলে নবী গো দোজখে হারাম আপনাকে দেখলে নবী গো দোজখে হারাম দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মতের তুফান আসবে যখন নবী গো আমার মতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে আহা লোহিত সাগরের তীরে আমার দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে আহা কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে আহা কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদতেছেন নবী এখনো কাঁদতেছেন নবী
পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন, আম্মা বাদ। بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي وأخبار الزمان سجد نشين حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ یعصوب علی القادری الحسانی الحسین البغدادی علی زدہ نبینا وعلیہ الصلاة والسلام الی یوم القیامة دلائی مسجد امام حسین علیہ السلام پاک আঞ্জুমানি কাদিয়া মসজিদ পাকের কমিটি কর্তৃক আয়োজিত সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম পাকের শুভ বিলাদাত শরীফ উপলক্ষে আয়োজিত আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ প্রবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে প্রবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দা নিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকম্যানকে চলে গেলেন ভাই, ভিড়টা একটু কমাই দিন। মহান মনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজিমুশান মাহফিলের মধ্যে, এই জান্নাতি সামিয়ানার মধ্যে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই, ব্যাপার হচ্ছে আমাদের তো প্রতিদিনে প্রোগ্রাম চলতেছে, সেই জন্য কণ্ঠটা বসে গেছে। আপনাদেরও প্রোগ্রাম চলতেছে নাকি? কি বলেন? প্রোগ্রাম চলতেছে আপনাদের? তা আপনাদের কণ্ঠ বসলো কেমনে? আমারটা বসে গেছে, যে ঠিক আছে, বসতেই পারে, প্রোগ্রাম চলতেছে রেগুলার না। আপনাদের তো বসে নাই, তাহলে একটু জোরে সোরে বলা যায় না? সবাই জোরে চিৎকার করে পড়ে উঠছে আলহামদুলিল্লাহ। হয় নাই তো? আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে মাঝের যে জায়গাগুলো ফাঁকা আছে, একটু পূরণ করে বসা যাবে কষ্ট করে? আমরা দোয়া পড়লাম না একটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দোয়া পড়ে লাভ আছে? জায়গা তো রেখে দিয়েছেন শয়তানের জন্য, নাকি বলেন? হ্যাঁ, এই জায়গাগুলো পূরণ করেন। আসেন একটু সামনের দিকে আগায় আসেন, সবাই একটু সামনের দিকে আসেন, আগায় আসেন, কষ্ট করেন। শয়তান দূর করে না বসলে কি আর ওয়াজের মজা পাওয়া যায় ভাই? আগে তো ওরে শয়তান দূর করা লাগবে, তাই না? ওই যে ওই পাশের লোকজন একেবারে গদিতে বসে গেছে, ওইখান থেকে সরার আর কোনো নাম নিতেছে না। শীতের মধ্যে তো জায়গায় যেখানে বসছে না, তো গরম হয়ে গেছে, বুঝছেন? ওই জায়গা ছেড়ে উঠতে যাইতেছে না। যাই হোক, আজকের এই মাহফিল আমরা সকলে অবগত আছি ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের স্মরণে ওনার বিলাদাত শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিল প্রতি বছরের ন্যায় এবছর আয়োজন করা হয়েছে। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। কিছু আলোচনা ওনার স্মরণে হবে ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে হচ্ছে 5ই শাবান। আজকে থেকে 6-7 দিন আগে যে তারিখটা ছিল আমরা সকলেই অবগত ছিলাম, 27শে রজব।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের উদ্দেশ্যে আরশে আজিমে গমন করেছিলেন। এটা তো আমরা সকলে জানি, তাই না? তার একদিন পর 28শে রজব একটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী ছিলেন, যেই রজনীটা, যেই দিবসগুলো আমাদের সমাজ থেকে এখন আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আজকে জানার শুভ জন্মদিন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি সপরিবারে আলী আসগার, আলী আকবর, আব্বাস আলামদার, শাহর বানু, হজরতে জাইনাব, উম্মে কুলসুম আলাইহিমুস সালাম সকলকে সাথে করে নিয়ে মদিনা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা করেছিলেন রজব মাসের 28 তারিখে। যেহেতু আজকে ওনার শুভ জন্মদিন, আর এই মাসের আগের মাস রজব মাসের 28 তারিখ উনি দুনিয়াতে এই মদিনা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তো দুইটা তারিখ একটা আরেকটার সাথে তো যুক্ত করা আছে। তো আমি ওই 28শে রজব থেকে আলোচনাটা স্টার্টিং করতে চাচ্ছি এবং তারপরে আস্তে আস্তে আজকের এই রাতের ফজিলত সম্পর্কে আসবো ইনশাআল্লাহ। আসলে ছোট মানুষ তো, চেয়ারটা বড় হয়ে গেছে আজকে, বুঝছেন? বসে জোত হইতেছে না। আমাদের জন্য সিঙ্গেল চেয়ারগুলি ভালো, তাই না? আমরা দেখতে ছোটোখাটো, শরীরের সাথে ম্যাচিং হচ্ছে না। পড়ে যাবে? ঠিক আছে, আচ্ছা। তারপর বেশি উঁচু হয়ে গেল। ঠিক আছে। এই দেখেন একাই চলে যায়, দেখছেন কি অবস্থা ভাই? চলে যায় কে ভাই? তো এই 27শে রজব এবং 28শে রজব এই দুইটা দিনের মধ্যে একটা বেটার কম্বিনেশন আল্লাহ তাআলা করেছেন। তার সমস্যা হবে না বোধহয়। দূরে চলে গেল ভাই, আর একটু আগায় দেন। হ্যাঁ ঠিক আছে, এটা রোটেট হয় একাই। হ্যাঁ, ওখানে বোধহয় উঁচু নিচু আছে নাকি? হ্যাঁ, সেটাই হচ্ছে। মুশকিল। ঠিক আছে। ঠিক আছে। তো 27শে রজব এবং 28শে রজব এই দুইটা রাতের মধ্যে একটা বেটার কম্বিনেশন আছে। সেটা হলো এই 27শে রজব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারের উদ্দেশ্যে রওনা করেছিলেন, আর 28শে রজব ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার উদ্দেশ্যে রওনা করেছিলেন। দুইটা রওনার মধ্যে একটা বেটার কম্বিনেশন আল্লাহ তাআলা করেছেন। সেটা হলো 27শে রজব রসুলে পাক যে আল্লাহর উদ্দেশ্যে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলে পাককে মেরাজের উদ্দেশ্যে ডেকে নিলেন। কেন নিলেন? কারণ ওই বছর, যেই বছরে রসুলে পাককে মেরাজের উদ্দেশ্যে ডেকে নেওয়া হলো, ওই বছরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, ওনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তার মধ্যে একজন ছিলেন মাওলায়ে কায়নাত শেরে খোদা হজরতে আলী কারামাল্লাহুল কারিমের আব্বাজান হজরতে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম,
যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 49 বছর চীনের প্রাচীরের মতো জিনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একজন ব্যক্তি ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা, যিনি রসুল পাকের সব থেকে ভালোবাসার স্ত্রী বিবি ছিলেন। ইনিও দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। এই দুইজন ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চলে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং উনি সবসময় কষ্টের মধ্যে থাকতেন, দুঃখের মধ্যে থাকতেন। চেহারার মধ্যে একটা মলিনতা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার জন্য সমগ্র সৃষ্টিকুল বানাইলাম, আপনার মুখে যদি মলিনতা থাকে এই সৃষ্টিকুল দিয়ে আমি কি করব? রাখেন সৃষ্টিকুল, চলে আসেন আরশে আজিমে, দুজনে বসে একটু প্রেমের আলাপ করি। এটা হচ্ছে মেরাজের সব থেকে বড় কারণ। বুঝতেছেন আমার কথা? ক্লিয়ারকে বোঝা যায় তো? হ্যাঁ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের উদ্দেশ্যে ডেকে নিলেন। কেন? যেন আমার নবীর অন্তরটা আনন্দিত থাকে, যেন আমার নবীর অন্তরটা কষ্ট দূর হয়ে যায়, অন্তরের দুঃখ যেন দূর হয়ে যায়, বেদনা যেন দূর হয়ে যায়। নবীর কষ্ট আমার আল্লাহ সইতে পারেন না, তাই আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। তার একদিন পর 28শে রজবুল মুরাজ্জাব ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে একটা বিশাল বড় কষ্ট রয়েছে, বিশাল বড় একটা বেদনা রয়েছে। কি বেদনা? আমার নবী সব সময় কাঁদেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার হুসাইন ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হুসাইন থাকতে আপনার মনে কষ্ট থাকবে, আমি হুসাইন থাকতে আপনার মনে দুঃখ থাকবে, বেদনা থাকবে, এটা আমি হুসাইন মেনে নিতে পারি না। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের দুঃখ বেদনা দূর করার জন্য আপনাকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন, আপনি মেরাজে রওনা করেছিলেন। আজ আমি হুসাইন আপনার মনের কষ্ট, আপনার মনের সব দুঃখ বেদনাকে দূর করার জন্য আমি হুসাইন আমার জীবনের সমস্ত রক্তগুলো, আমার শরীরের তাজা রক্তগুলি কারবালার জমিনে ঢেলে দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। এই যে দুইটা রওনা, একটা রওনা আমার নবী করলেন আরশে আজিমের দিকে, আর একটা রওনা হুসাইন করলেন কারবালার দিকে। এই যে কারবালার দিকে হুসাইন রওনা করলেন কেন? আমার নবীর কষ্টকে লাঘব করার জন্য, আমার নবীর দুঃখ বেদনাকে লাঘব করার জন্য। নবী গো, উম্মতকে নিয়ে চিন্তা করবেন না, উম্মতকে নিয়ে পেরেশান হবেন না। আমি হুসাইন কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আপনার উম্মতকে আমি জাহান্নামী হতে দেব না। 28শে রজব রওনা হয়ে গেলেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 28শে রজব মদিনা ত্যাগ করবেন। মদিনা ত্যাগ করার পূর্বে উনি ওনার আম্মা যান হযরতে মা সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার মাজার পাকের কাছে গেলেন। গিয়ে বললেন, আম্মা যান, আজ আমি হুসাইন আপনার কাছে কোনো আবদার নিয়ে আসি নাই, আপনার কাছে কোনো কিছু চাইতে আসি নাই আম্মা যান, শুধু একটা জিনিস আপনার কাছে চাইতে এসেছি, ইজাজত দেন, অনুমতি দেন, আমি হুসাইন কারবালার উদ্দেশ্যে রওনা করতেছি। যেই মা জীবনের সমস্ত কিছু দিয়ে ইমাম পাককে ভালোবেসে মহব্বত করে আঁচলে করে মানুষ করেছেন, সেই মায়ের কাছ থেকে বেটা বিদায় নিয়ে যাচ্ছেন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করবেন বলে। মা কেমনে বিদায় দেবেন ইমাম পাককে? ইমাম পাক বিদায় নিলেন মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছে গেলেন, হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামের মাজার পাকে গেলেন। সেখানে গিয়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিলেন যে ভাই, আপনি তো শাহাদাতের পেয়ালা পান করেছেন, এবার আমার পালা, আমি আমার পরিবার নিয়ে রওনা করেছি মদিনার উদ্দেশ্যে, ভাই ইজাজত দেন, অনুমোদন দেন, আমি কারবালার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ইমাম পাক সকলের কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ ইমাম আলী মাকাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারে এসে দাঁড়ালেন। রওজা মুবারকের কিনারে এসে দাঁড়িয়ে ইমাম পাক ডাক দিলেন, নানা, আমি হুসাইন আজ আপনার কাছে ঘোড়ায় চড়ার আবদার নিয়ে আসি নাই, আমি হুসাইন আজ আপনার কাছে এসে কোনো কিছু চাইতে আসি নাই, নানা, বলতে আসি নাই আমাকে ঘাড়ে চড়াতে হবে, আমাকে ঘোড়ায় চড়াতে হবে, আমাকে এইটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে। নানা, আজ আমি হুসাইন আপনার দরজায় এসে দাঁড়িয়েছি অনুমোদন নেওয়ার জন্যে। নানা, অনুমতি দেন, আমি হুসাইন
কারবালার উদ্দেশ্যে রওনা করতেছি। পীর মুর্শিদ পাক হজরতে সৈয়দনা সৈয়দ শাহ এরশাদ আলীউল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি বলতেছেন, নওহায় জামিলের মধ্যে তুলে ধরতেছেন, যখন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আল ইসলাম যখন আমার নবীর রওজার কিনারে এসে নবীর কাছ থেকে যখন বিদায় চাইলেন, যে নানা আমাকে বিদায় দেন, আমি কারবালার উদ্দেশ্যে রওনা করতেছি। পীর মুর্শিদ পাক বলতেছেন, তখন রাসূলে পাকের রওজা পাকের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেছে। হযরতে জায়নাব বলতেছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, মনে হচ্ছে যেন আমার নবী রওজা পাক থেকে উঠে এসে হুসাইনকে জড়ায় ধরতে চাচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে ইমাম পাক বিদায় নিচ্ছেন, চির বিদায় নিচ্ছেন। বিদায় নিয়ে ওনার কাছে এসে ওনার বড় বেটি হজরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহাকে ওনার কাছে নিয়ে আসলেন। এনে বললেন, না না, আমি হুসাইন কারবালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার এই ছোট্ট বেটি ফাতেমা সুগরাকে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম, এই মদিনার জমিনে রেখে গেলাম, না না আপনি তাকে দেখে রাখবেন। হজরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা দৌড়ে গেলেন ওনার আম্মা জানের কাছে। আম্মা জান, সকলের জামা কাপড় ব্যাগের মধ্যে ভরা হয়েছে, আপনারা তো সফরে বের হচ্ছেন, ছোট ভাই আলী আসগারের জামা কাপড় ভরা হয়েছে, আলী আকবরের জামা কাপড় ভরা হয়েছে, জাইনুল আবেদিনের ব্যাগ গোছানো হয়েছে, আমার ব্যাগ কোথায়? আম্মা জান, আমি কি যাব না? আমাকে নেবেন না? হযরতে শাহর বানু ফাতেমা সুগরাকে বললেন যে, বেটি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি বলতে পারবেন। দৌড়ে চলে আসলেন বাবার কাছে, এসে বলতেছেন, আব্বা জান, সবাইকে নিয়ে যাইতেছেন সফরে, আমাকে নিয়ে যাবেন না? হযরত ইমামে আলী মাকাম বললেন, বেটি তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তোমাকে এই মদিনাতে রেখে যাব, এবং তোমার চাচা যান হজরতে ইমাম হাসান আল মুজদব আলাইহিস ইসলামের বড় বেটা হজরতে হাসান আল মুসান্না আলাইহিস ইসলামকে এই মদিনার জমিনে রেখে যাওয়ার নির্দেশ হয়েছে। এই দুইজনকে, তোমাকে এবং তিনাকে, এই দুইজনকে এই মদিনার মধ্যে রেখে যাব, বাকি আমরা সবাই কারবালার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। হযরতে ফাতেমা সুগরা বাবার কাছে এসে বলতেছেন, বাবা আমাকে মদিনায় রেখে যায়েন না, আমি আপনাদেরকে থেকে ছাড়া কিভাবে থাকতে পারবো? যদি আপনাদের বাহনের মধ্যে জায়গা না থাকে তো ছোট ভাই আলী আসগারকে যেই বাহনের উপরে করে নেবেন, আমি সেই বাহনের পিছনে দৌড়াতে দৌড়াতে যাব, তবু আমাকে মদিনার জমিনে রেখে যাবেন না, আমি আপনাদের সাথে যেতে চাই। ইমামে হুসাইন বললেন, বেটি তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তোমাকে মদিনায় রেখে যাওয়া লাগবে। ইমাম পাক ওনার বড় বেটি হজরতে ফাতেমা সুগরাকে রেখে গেলেন, এবং ওনার বড় ভাই হজরতে হাসান আল ইসলামের বড় সন্তান হজরতে হাসান আল মুসান্না আল ইসলামকে মদিনায় রেখে গেলেন। এই দুইজন ব্যক্তিকে উনি কারবালাতে নিলেন না, বাকি সবাইকে নিয়ে গেছেন, শুধুমাত্র এই দুইজনকে মদিনাতে রেখে গেলেন। কেন রেখে গেলেন ইমাম পাক? ইমাম পাক রেখে গেলেন এই কারণে, কারণ ইমাম পাক জানেন, আজ আমি হুসাইন কারবালাতে গিয়ে যেই ধর্মকে প্রতিষ্ঠিত করব, যেই দিনকে কায়েম করব, যে ইসলামকে দাঁড় করাবো, এমন একটা সময় চলে আসবে এই দুনিয়ার মানুষ এই ধর্মটাকে আবার নিভিয়ে দিতে চাইবে, ধর্মটাকে নিভু নিভু পর্যায়ে নিয়ে যাবে। সেই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে এই জমিনের মধ্যে আগমন করতে হবে, জানার মধ্যে আমার বড় ভাই ইমাম হাসানের রক্ত থাকবে এবং আমি হুসাইনের রক্ত থাকবে, হাসাইনি হুসাইনি সিলসিলা দুই ভাইয়ের রক্ত যার মধ্যে থাকবে, এমন একজন ব্যক্তিকে জমিনের মধ্যে আসতে হবে যিনি মহিউদ্দিন নাম ধারণ করবেন, যিনি এই দুনিয়ার মধ্যে এসে ইসলামকে পুনরায় আবার পুনর্জীবন দান করবেন। তাকে এই জমিনের মধ্যে আসতে হবে। তার আগমনের রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ইমাম পাক কারবালাতে যাওয়ার আগে ইমাম পাক মদিনার জমিনে ওনার সব থেকে বড় ত্যাগটা করে গেলেন। ওনার বেটি হজরতে ফাতেমা সুগরাকে চিরদিনের জন্য মদিনার জমিনে ছেড়ে গেলেন। এবং উনি যখন যাচ্ছেন ইমাম পাক জানেন, এই যে আমি আমার বেটিকে দেখতেছি, এটাই আমার জীবনের শেষ দেখা, এরপরে আমি আমার বেটিকে আর কখনো দেখতে পারবো না, এটা ইমাম পাক জানতেন। ইমাম পাক জানতেন যে আমার বেটি ফাতেমা সুগরা, আমার আদরের বেটিকে
এই যে আমি দেখতেছি এটাই আমার শেষ দেখা, এরপরে না আমার বেটি আমাকে দেখতে পারবে না আমি আমার বেটিকে দেখতে পারবো। তারপরে ইমাম পাক রেখে যাইতেছেন মদিনাতে, কেন? যেন এমন একটা সিলসিলাকে উনি এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে যাইতেছেন, বলে যেই সিলসিলাটা কিয়ামত তাক জমিনের মধ্যে থাকবে, মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেবে। আর সেই সিলসিলা থেকে 470 হিজরিতে জন্মগ্রহণ করলেন পুরানে পীর মিরানেমি রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি। এই জমিনের মধ্যে তাশরিফ এনে মহিউদ্দিন নাম ধারণ করে ইসলামকে পুনরায় জীবন দান করলেন হুজুরে গৌসে পাক শাহনশাহ বাগদাদ। এবং ইমামে আলী মাকাম ওই যে হাসানি হুসাইনের সিলসিলা জারি করে গেলেন, সেই হাসানি হুসাইনের সিলসিলার ধারাবাহিকতায় আপনার আমার প্রিয় মুর্শিদ পাক যারা কলকাতার 4 নম্বর পাকে বসে আছেন, এনারা আমাদের কাছে এসে আমাদের মতো গুনাহগারদেরকে নাজাতের রাস্তা দেখিয়েছেন। আজ আমরা যে আমাদের প্রিয় মুর্শিদ পাকদেরকে পেয়েছি, আজ আমরা যে আমাদের হুজুর পাকদেরকে পেয়েছি, আমার হুজুর পাকদের আসার রাস্তাটা তৈরি করে দিয়েছেন ইমাম পাক। কারবালাতে যাওয়ার আগে মদিনাতে এই রাস্তাটা ইমাম পাক নিজে হাতে তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এটা বলে সব সময় যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারাটাকে, সেই সিলসিলা, যেই সিলসিলা ইমাম পাক কারবালাতে যাওয়ার আগে আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছিলেন, সেই সিলসিলার ধারাবাহিকতার গদ্দিনিশীন পীর মুর্শিদ বর্তমান জামানার রাহবারকে আমরা আমাদের পীর মুর্শিদ হিসেবে পেয়েছি। এটা হলো আমাদের সবথেকে বড় পাওয়া, এটা হলো আমাদের সবথেকে বড় পাওয়া। ভাই, আজ সেই ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের আজকে শুভ জন্মদিন। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছিলাম ভাই, যে আমরা যারা হুজুর পাকদের কাছে যাই, আমরা যারা আমাদের প্রিয় মুর্শিদ পাকদের কাছে যাই, আমাদের প্রিয় মুর্শিদ পাকদের কাছে যে আমরা যাই, এটার মূল মেইন পয়েন্ট হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মেইন পয়েন্ট ইমাম পাক, উনি এই রাস্তাটাকে তৈরি করেছেন, উনি এই সিলসিলায় ধারাটাকে তৈরি করে দিয়ে গেছেন কারবালাতে যাওয়ার আগে। যেই সিলসিলা, যেই ধারাবাহিকতায় গিয়ে আমরা ওনাদের কাছে বায়াত গ্রহণ করেছি, ওনারা আমাদের দরজা পর্যন্ত এসেছেন। সেখান থেকে, ওই কারবালা থেকে এনাদের ত্যাগ শুরু হয়েছে, আজও পর্যন্ত এনাদের ত্যাগ কিন্তু শেষ হয় নাই। এখনো পর্যন্ত এনাদের ত্যাগ আছে না নাই? একটু জোরে বলতে হবে ভাই, আছে না? আপনি দেখেন, মুরিদানের কথা বললে এনারা দেওয়ানা হয়ে যান। সারা দুনিয়া একদিকে, এনাদের মুরিদানের চিন্তা একদিন, মুরিদের চিন্তা একদিকে। সারা দুনিয়া একদিকে, মুরিদের চিন্তা একদিকে। মুরিদ কি করলে ভালো থাকবে, কি করলে ভালো খাবে, ভালো পড়বে, সেই চিন্তায় বিভোর থাকেন সবসময়। ওই যে ইমাম পাকের ত্যাগ, সেই ত্যাগ এখনো ওনারা করতেছেন। আর এই যে এনারা ধর্মকে জিন্দা করনেওয়ালা আছেন, দিনকে পুনরায় জীবন দানকারী আছেন, সেটা নিয়ে মৌলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে বলছেন, নামে মুহিউদ্দিন হ্যায় ক্যা নামে খোদা, জৈসে दी जिंदा हो नामे खुदा, जैसे दी जिंदा हो नामे खुदा। মওলা পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নামে মুহিউদ্দিন এমন একটি নাম, যেই নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পুনরায় জীবন দান করেছেন। আমার ভাইরা, আমি আলোচনার বিষয়বস্তু সেদিকে নিতে চাচ্ছি না, কারণ আমি আজকে ইমাম পাকের উপরেই আলোচনা হবে, এজন্যে ওনার আলোচনার দিকে আমি থাকতে চাচ্ছি। প্রসঙ্গক্রমে ওইদিকে চলে গেলাম। একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হবে সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। কাউসার শব্দটি ফাওয়ালুনের ওজনে, এটা হচ্ছে ইসমে মুবালাগার সিগা। শব্দটি কাসরুন বা কাসরাতুন শব্দ থেকে এসেছে।
যার অর্থ হচ্ছে অধিক পরিমাণ, বিপুল পরিমাণ বোঝানো হয়। আমরা কাউসার বলতে সাধারণত হাউজে কাউসার বুঝি, তাই না বলেন? এটাও কাউসারের একটা অর্থ, বাট কাউসার শব্দটি কাসরুন বা কাসরাতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এটার অর্থ হচ্ছে অধিক পরিমাণ, বিপুল সংখ্যক। সর্বপ্রথম এই কাউসার এটার নাজিলের প্রেক্ষাপটটা বলে, আমি যদিও জানি আপনারা অনেকে এটা জানেন নাজিলের প্রেক্ষাপটটা, তথাপি আমি জ্ঞাতার্থে এটা ছোট্ট করে বলে আমি এই কাউসারের টোটাল ব্যাখ্যাটা আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো সবাই? হ্যাঁ। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি শিখাচ্ছেন, এবং আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আরেকটু বলে দেই, এই সূরাতুল কাউসার কিন্তু কারবালাকে নির্দেশ করেছে। এই সূরাতুল কাউসারের মধ্যে কারবালার নির্দেশনা রয়েছে। কারবালার কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার দিয়ে আমাদেরকে শিখাইছেন। এটা সামনে আসবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি তো সবাই? হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই শাহজাদাকে দুই কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কোলে রয়েছেন ওনার নিজের সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক কোলে রয়েছেন হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন দ্য মিন টাইম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আগমন হলো। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই সন্তানকে একসাথে রাখা যাবে না, যে কোনো একজনকে আমার আল্লাহর জন্য দিয়ে দেওয়া লাগবে। যখনই বললেন যে কোনো একজনকে দিয়ে দেওয়া লাগবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু চিন্তা না করে রাসূলে পাক বলে দিলেন, জিবরাইল, আমি আমার সন্তান হযরতে ইব্রাহিমকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম হচ্ছে আপনার নিজের সন্তান আর হুসাইন হচ্ছে আপনার বেটির সন্তান, তো আপনি আপনার বেটির সন্তানকে রেখে দিলেন, নিজের সন্তানকে দিয়ে দিলেন, এর কারণটা কি? দুনিয়ার জমিনে তো দেখি বাবারা মায়েরা সব থেকে বেশি আগে তাদের সন্তানদেরকে ভালোবাসেন, তারপরে গিয়ে তাদের নাতিপুতিদেরকে ভালোবাসেন। সন্তান যদি না আসে, নাতিপুতি কোথা থেকে আসবে? আগে তো সন্তানের ভালোবাসা, তারপরে তো নাতিপুতিদের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমার নবী জবাব দেয়, ও জিবরাইল ভাই শুনে রাখো, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, শোনো শোনো শোনো, ইব্রাহিম হলো আমার সন্তান, ইব্রাহিমকে আমি আল্লাহকে দিয়ে দিলাম। এই কারণে ইব্রাহিম যখন চলে যাবে আমি নবীর কষ্ট হবে, আমার চোখ দিয়ে পানি পড়বে জিবরাইল, কিন্তু আমার হুসাইন যদি চলে যায় আমার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি পড়বে, আর আমার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি পড়বে, এইটা আমি নবী কোনোদিনও মেনে নিতে পারবো না। ফাতেমা তো বাদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার দেহের একটি অংশ, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পাই, এতে কোনো সন্দেহ নাই। ও ভাই জিবরাইল, আমি ইব্রাহিমকে দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হযরতে ইব্রাহিম উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। দুনিয়া থেকে যখন পর্দা গ্রহণ করলেন, কাফেররা, মক্কার কাফেররা তখন তানা দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আবতার হয়ে গেছেন, তিনি তো নির্বংশ হয়ে গেছেন, ওনার আর তো কোনো বংশ দুনিয়াতে থাকলো না, যে ধর্ম প্রচার করতেছে তার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, সেও চলে যাবে, তার ধর্মও চলে যাবে। পরে নাউজুবিল্লাহ। এই যে মক্কার লোকজন যখন তানা দিতে লাগলো, এইভাবে আমার নবীকে জ্বালাতন করতে লাগলো, আমার নবীকে কষ্ট দিতে লাগলো, এগুলো বলে বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল কাউসার নাজিল করে আমার নবীকে সংবাদ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সংবাদ দিলেন, ও নবী, আপনি কেন চিন্তা করতেছেন? কাফেররা যারা আপনারে নির্বংশ বলতেছে, আপনি তাদেরকে জানায়া দেন আমি আপনাকে কাউসার দান করেছি।
আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সাল্লু করতে থাকেন এবং কুরবানি করতে থাকেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ বানায়া দিব। এখান থেকে প্রথমে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই, আজ সমাজের কিছু মানুষ আপনি খুঁজে পাবেন যারা সমাজের মধ্যে এটা প্রচার করে বেড়ায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কোথা থেকে আসে। আমরা যখন বলি যে আমার হুজুর পাকেরা এসেছিলেন, আমরা যখন বলি আওলাদে রাসূল বাংলার জমিনে এসেছেন, অনেক মানুষ বলে আওলাদে রাসূল কোথা থেকে আসলো, রসুল পাকের আওলাদ কোথা থেকে আসলো, ওনার তো কোনো বেটা সন্তানই দুনিয়াতে ছিল না, তাহলে ওনার সন্তান ওনার আওলাদ আবার কোথা থেকে আসলো? কথা বলেন কি বলে না বলেন? আর তারা বলতে চায় নবীর তো কোনো বংশই নাই, ঠিক কিনা? নবীর তো কোনো বংশই নাই, ওনার তো কোনো ছেলে সন্তান নাই, বেটা সন্তান নাই, বংশ আসলো কোথা থেকে? আমি আপনাদেরকে জ্ঞাতার্থে বলে দেই, মক্কার কাফেররা বলতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বেটা সন্তান নাই, এই জন্য তিনি নির্বংশ হয়ে গেছেন। আজ আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কালেমাধারী মুসলমান দাবি করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এত কিছুর পরে আপনিও যদি সেই কাফেরদের জবানের সাথে মিলায়ে বলেন আমার নবীর কোনো বংশ নাই, তিনি নির্বংশ, তাহলে ওই কাফের আর আপনার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? ওই কাফেররাও বলতো নির্বংশ, আপনিও বলতেছেন নির্বংশ, তাহলে কাফেরের সাথে আপনার পার্থক্য কোথায়? ও দুনিয়ার মানুষ শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য এই জমিনের মানুষের জন্য মুখের উপরে লাগাম লাগায়া দিয়েছেন আমার আল্লাহ তাআলা, যে আমি আমার নবীর যতগুলো বেটা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, সবগুলোকে আমার কাছে নিয়ে এসেছি ছোট বয়সে, কিন্তু এটা মনে করো না যে আমার নবীর কোনো বংশ নাই। এই কথা যে ব্যক্তি বলবে, আল্লাহ বলতেছেন তোর বংশকে আমি আল্লাহ নির্বংশ বানায়া দেব। তার মানে ভাই দুনিয়া উল্টায় গেলেও কখনো আমার নবীকে নির্বংশ বলা যাবে না। জোরে বলতে হবে, নির্বংশ বলা যাবে না। আমার নবীর কোন ছেলে সন্তান দুনিয়াতে ছিলেন না, ছোট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মানে তো এটা নয় যে আমার নবীর বংশ নাই। আমার নবীর বংশ এই দুনিয়ার মধ্যে জারি করেছেন কে? জোরে বলতে হবে, জারি করেছেন কে? তো তিনি যদি রাখেন মারার লোক আছে, আবার তিনি যদি মারেন রাখার লোক আছে। আমার আল্লাহ বলতেছেন আমার নবীর ছেলে সন্তান দুনিয়াতে রাখি নাই, তার মানে এটা নয় যে আমার নবীর বংশ দুনিয়াতে থাকবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে অধিক সংখ্যক, অল্প সংখ্যক নয়, বিপুল সংখ্যক। এই কাউসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ করতেছেন এটার ব্যাখ্যা আমি করব না, আমি বলবো না, আমার জবান থেকে বলবো না। আমি আপনাদের সামনে বললেও প্রত্যেকটা কথা হবে আজকের দলিলের সাথে, ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। দলিল থেকে আসেন যাই, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির আল কাবিরের 32তম খণ্ড 128 পৃষ্ঠার মধ্যে এই সূরাতুল কাউসারের আল কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন আল কাউসারু আওলাদুর রাসূল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসিরে কাবিরের 32তম খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে বলতেছেন এই যে আল্লাহ তাআলা কাউসার বললেন যে হে নবী আপনাকে কাউসার দান করেছি, এই কাউসার মানে হচ্ছে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বুঝতেছে না আমার কথা, আমি কি ইংরেজিতে ওয়াজ করতেছি নাকি ভাই? বাংলায় তো বলতেছি না, তো সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না ভাই? আরে ভাই এই ফখরুদ্দিন রাজি কি কাদরিয়া তরিকার লোক নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন না কেন ভাই? এই ফখরুদ্দিন রাজি কাদরিয়া তরিকার লোক? 32 খণ্ডে কোরআনের কি তাফসীর লিখছে। তা আমাদের তরিকার লোক হলে তো আমরা লাফাইতাম মাথার উপরে, ঠিক কিনা বলেন? আমাদের তরিকার কেউ না ভাই, হার মাযহাবের লোকে নাকে মান্য করে, হার তরিকার লোকেকে মান্য করে। আপনি ওয়াহাবি বলেন, খারেজি বলেন, আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, শিয়া বলেন, শিয়ারা বাদে সুন্নি বলেন, যে মাযহাবের বলেন না কেন, প্রত্যেকটা মাযহাবের লোক এই ফখরুদ্দিন রাজিকে মাথার তাজ বানায়।
সেই ফখরুদ্দিন রাজি কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল কাউসারু আউলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহ তাআলা যে নবীকে বললেন নবী আপনাকে কাউসার দান করলাম, বলে কাউসার মানে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনাকে এত সংখ্যক আউলাদের রাসূল আপনার আউলাদ দান করলাম যে আউলাদ জীবনের আপনার কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে বিদ্যমান থাকবে। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই যে ব্যাখ্যাটা করলেন মানে কাউসার মানে আউলাদের রাসূল, তো ওনারেও তো মানুষ জিজ্ঞাসা করবে না ইমাম সাহেব আপনি যে এত বড় কথা বললেন এটা কিসের ভিত্তিতে বললেন, এটা ব্যাখ্যা দরকার আছে না? ব্যাখ্যা করতেছেন উনি বলতেছেন ফামা আনজিলাত হাযিহি সূরাতু ইল্লা রাদ্দান আলা মান আবাহু বা'দা মিল আউলাদ। উনি এবারে ব্যাখ্যা করতেছেন ও দুনিয়ার মানুষ কেন আমি বলেছি আল্লাহ তাআলা কাউসার বলতে আউলাদের রাসূল বুঝিয়েছেন, শুনে নাও এবার তার জবাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই টাইমে এই সূরাটা নাজিল করেছিলেন সেটা ছিল এমন একটা টাইম আমার নবীর দুনিয়া থেকে ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন সন্তান বিদায় নিলেন কাফেররা ওনাকে তানা দিতে লাগলো, নবী গো আপনার তো আর কোনো বংশ থাকলো না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারটা নাজিল করেছেন, ওনাকে কাউসার দিয়েছেন। এই জন্যে উনি এর ব্যাখ্যা করতেছেন ফখরুদ্দিন রাজি ভাই কাদরিয়া তরিকার কেউ ব্যাখ্যা করে না, এই আলামিন হুসাইন ব্যাখ্যা করতেছেন, ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা করতেছেন কাউসারের অর্থ বলতেছেন ফাল মা'না, বলে কাউসারের অর্থ হইতেছে এটা আন্নাহু ইউতিহি নাসলান ইয়াবকাউনা আলা মাররাজ জামান। অতঃপর হযরতে ফখরুদ্দিন রাজি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানান দিলেন আন্নাহু ইউতিহি নাসলান ইয়াবকাউনা আলা মাররাজ জামান, নবী গো আপনাকে এমন একটা সিলসিলা এমন একটা ধারা আপনাকে দান করলাম যে সময়ের সীমা পার করে এই জমিনের মধ্যে তারা টিকে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এ কাদরিয়া তরিকার কথা নয় ভাই, ফখরুদ্দিন রাজির কথা। আবার সৈয়দ আল তাবারসি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজমু আল বায়ান কিতাবের মধ্যে তাফসীরের কিতাব তৃতীয়তম খণ্ডের 856 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন হুয়া কাসরাতুন নাসলি ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা এই কাউসার বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন কাসরাতুন নাসল ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা আমার নবীকে এত বেশি সন্তান দান করেছেন যে এত বেশি সন্তান দান করেছেন কিয়ামত পর্যন্ত এই সন্তানগুলি জমিন থেকে উধাও হতে পারবে না। এত সন্তান আমার আল্লাহ তাআলা দান করেছেন আমার নবীকে। তার মানে ভাই আবার এক শ্রেণীর মানুষ বলবে তাহলে আমরা বুখারী মুসলিমের মধ্যে পাইলাম কাউসার মানে হাউজে কাউসার, সেটা কি ভুল নাকি? না ভাই সেটাও ভুল না। আমার আল্লাহ তাআলা টেকনিক করে এই কথাগুলো বলেন। কাউসার যখন বলেছেন অধিক সংখ্যক বলেছেন বিপুল সংখ্যক বলেছেন, মানে এই কাউসার দিয়ে আমার আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে সৃষ্টিকুলের এমন কিছু নাই ইয়া রাসূলুল্লাহ যেটা আমি আপনারে দেই নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই? হ্যাঁ কথা বুঝতে হবে। অনেকে আবার বলে ফেলবে হ্যাঁ যে আমরা বুখারী মুসলিমে পাইলাম এই কাউসার মানে হাউজে কাউসার, আপনি আবার বলতেছেন আওলাদের রাসূল, তাহলে কেমনে হলো? আমার আল্লাহ তাআলা কাউসার বলছেন তো এই জন্যই ভাই, নাহলে তো সরাসরি আওলাদের রাসূল বলতেন। কি বলে না কাউসার কেন বললেন? টেকনিক করে কৌশল করে যে নবী শুধু আপনাকে আওলাদ রাসূল না, বলে আপনার যা যা দরকার যেটা যেটা দিলে আপনি সন্তুষ্ট হবেন তার প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। আর তার সামগ্রিকভাবে আল্লাহ তাআলা কাউসার শব্দ ব্যবহার করেছেন। সামগ্রিক শব্দটা বুঝতে পারছেন? সামগ্রিক কাউসার। নবী আপনার কি লাগবে? আপনার কি লাগবে বলেন? মিজানের পাল্লায়
আপনার উম্মতের যেন গুনার পাল্লাটা হালকা হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়, এই ক্ষমতা আপনার লাগবে? কাউসার দান করেছি নবী গো, সুবহানাল্লাহ পড়েন না ভাই? তাহলে পুলসিরাতের কিনারে আপনার উম্মত কি জাহান্নামে যায় না জান্নাতে যায়, এটার জন্য আপনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন? নবী গো আপনার দরকার হবে না, আপনার দরকার হবে না, কান্নার দরকার হবে না নবী গো। আপনি শুধু বললেন কোনটা জাহান্নামে নেওয়া লাগবে আর কোনটা জান্নাতে নেওয়া লাগবে, কারণ আপনারা ইন্না আতাইনাকাল কাউসার, আপনারা কাউসার দান করছি। কাউসার মানে শুধু হাউজে কাউসার না ভাই, এটা বুঝতে হবে। এটা একটা সামগ্রিক শব্দ, এটা একটা সামগ্রিক শব্দ। আল্লাহ তাআলা বুঝাইতেছেন নবী আপনার কি লাগবে বলেন, কি দিলে আপনি খুশি হন? বলে যেটা দিলে আপনি খুশি হন, এই সমগ্র কিছু একত্রিত করে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। সব দিয়ে দিয়েছেন নবীকে। বাট কাউসারের একটা মানা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, যেটা আমার সমাজের মধ্যে মাশাআল্লাহ আমার আলেম ওলামারা কখনো আলোচনা করে না। কথা বুঝতে পারছেন? ওই যেটা আলোচনা হয় না ওইটা আজকে আলোচনা করে। হাউজে কাউসার আলোচনা তো অনেক শুনছেন না বলেন? যেই সাইডটা আলোচনা হয় না ওটার দিকে যাই। এবার আসেন, ব্যাপার হলো এই যে কাউসার বললেন, আওলাদ রাসূল বললেন, এখন প্রশ্ন হচ্ছে রাসূল পাকের তো কোনো বেটা সন্তান দুনিয়াতে নাই, তাহলে এই আওলাদটা আসবে কার মাধ্যম দিয়ে, এটাও তো জানার দরকার আছে নাকি? এখন আমি যদি হুট করে একজনের নাম বলে দিই, আমি বলতে পারি, কারণ আমি বললে আপনি বলবেন আপনি কোন জায়গা থেকে বললেন, দলিল কি? আমি তো আজকে বলছি ভাই যে আমি আজকে কিছু বলবো না, আমি যা বলবো সব আজকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে বলবো, দলিল থেকে বলবো, আপনারা শুধু শুনবেন। ঠিক শুনবেন তো নাকি ভাই? হ্যাঁ। এবার আসেন কার থেকে এই নসলটা জারি হবে, রাসূল পাক শিখাইতেছেন। দেখেন এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 626 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1070। ইমাম বাইহাকি তার আস-সুনানুল কুবরার সপ্তম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 13172 নম্বর হাদিস। ইমাম তাবরানী তার মুজামুল কাবীরের তৃতীয়তম খণ্ডের 44 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 2633 নম্বর হাদিস। আল্লামা তাবরানী ওনার মুজামুল আওসাত কিতাবের 6ষ্ঠতম খণ্ডের 357 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 6609 নম্বর হাদিস। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 4র্থতম খণ্ডের 272 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আব্দুর রাজ্জাক ওনার আল মুসান্নাফের 6ষ্ঠতম খণ্ডের 164 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 10354 নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব, তারিখের কিতাব, হাদিসের কিতাব 6খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل سباب ونسب منقطع يوم القيامة ما خلا سبابي ونسبي كل ولد أبين فإن أسبتوهم لأبيهم ما خلا ولد فاطمة فإني أنا أبوهم وأسبتهم জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। এই যে আমার নবী ক্লিয়ারেন্স দিচ্ছেন, আমার নবী ধর্মের মধ্যে কোনো জড়তা রেখে যান নাই, কোনো অস্পষ্টতা রেখে যান নাই, প্রত্যেকটা জিনিসের ক্লিয়ারেন্স আমার নবী দিয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই। জড়তা যদি কেউ তৈরি করে থাকে, আমার আপনার মতন মোল্লারা এই সমাজের মধ্যে জড়তা তৈরি করে, ঠিক কিনা বলেন? আমার নবী ইসলামের মধ্যে ধর্মের মধ্যে কোনো জড়তা রেখে যান নাই, কোনো অস্পষ্টতা রেখে যান নাই। এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্ন আপনি করবেন আর আমার নবী তার জবাব দিয়ে যায় নাই। এবং যদি হইতো তাহলে আমার আল্লাহ ওই কোরআনের আয়াতটা ওটা দিতেন না যে আজ আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ঠিক কিনা বলেন? আমার নবী ক্লিয়ার করতেছেন। তাও আবার বর্ণনাকারীকে দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বর্ণনা করতেছেন, বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু সাবাবি ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকল সাবাব নসব, সকল সিলসিলা কিয়ামতের ময়দানে মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে। আমার সাথে আমার বাবার সম্পর্ক থাকবে না,
আমার সাথে আমার মায়ের সম্পর্ক থাকবে না, আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, বোনের সম্পর্ক থাকবে না, আমার স্ত্রীর সম্পর্ক থাকবে না, আমার সন্তানের সম্পর্ক থাকবে না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আমার নবী বলে দিয়েছেন। আমার নবী বলছেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকল সিলসিলাগুলো মুনকাতা হয়ে যাবে, কেটে যাবে, কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। আমার নবী বললেন মা খালাত সাবাবি ওয়া নাসাবি, কেবলমাত্র আমার সিলসিলা ব্যতীত, আমার নসল ব্যতীত, আমার সাবাব ব্যতীত, এটা ব্যতীত সকল সিলসিলা কিয়ামতের ময়দানে কেটে যাবে। আমার নবী বলছেন কুল্লু, তার মানে ভাই এখান থেকে একটা জিনিস পাওয়া যায়, মা খালা সাবাবি ওয়া নাসাবি, আমার নবী বললেন যে আমার নসলটা কিয়ামতের ময়দানে কেটে যাবে না। কথা কি বুঝতেছেন? আমার নসলটা কিয়ামতের ময়দানে কেটে যাবে না। His Holiness my হুজুর পাক কেবলা and Kaaba is the 36th descendant of Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আমার যিনি বর্তমান আমার রাহবার আছেন, আমার আকা ও মাওলা আছেন, যিনি ওই কলকাতার 4 নম্বর পাকে বসে আছেন, তার পরিচয় কিন্তু আমরা সকলেই জানি, তিনি হচ্ছেন রাসূল পাকের 36তম আওলাদ আছেন। আর আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে সকলের সিলসিলা কেটে যাবে, কিন্তু আমার সিলসিলা কাটবে না। তার মানে কিয়ামতের ময়দানে আমার রাহবার, আমার আকা ও মাওলা, আমার রাসূল পাকের সাথে থাকবেন। এই কথা বলেন না কেন ভাই? এটা কি আমার কথা? রাসূল বলতেছেন আমার নসল কাটা যাবে না, ঠিক, আমার নসল মুন কাটা হবে না। তো মুন কাটা হবে না মানে কি? তার মানে রাসূল পাকের যত সিলসিলা আছে সকলেই একযোগে একসাথে কিয়ামতের ময়দানে থাকবেন। সবাই যার যার মতো, সবাই যার যার মতো, একমাত্র রাসূল পাক এবং ওনার तमाम আওলাদ একসাথে একই জায়গাতে থাকবেন কিয়ামতের ময়দানে। তো ভাই আমার যিনি রাহবার আছেন, আমার যিনি আকা ও মাওলা আছেন, তিনি কিয়ামতের ময়দানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জায়গাতে থাকবেন ভাই। এবং আমার নবী এটা স্বীকারোক্তি দিচ্ছেন যে আমার নসল কখনো কাটা যাবে না, আমার নসল কখনো কাটা যাবে না। এবার আমার নবী বলছেন, আমার রাসূল বলছেন কুল্লু ওয়ালাদি আবিন ফাইন্না আসবাতুহুম লিআবিহিম, প্রত্যেকটা সন্তানের একজন বাবা থাকে এবং তাদের সম্পর্কগুলো তাদের বাবার দিকেই যায়। প্রত্যেকটা সন্তানের বাবা থাকে এবং তাদের সম্পর্ক, তাদের পূর্বপুরুষ বলেন, তাদের সিলসিলা বলেন, তাদের বাবার দিকে যায়। মা খালা বলদি ফাতিমা, কেবলমাত্র সাইয়েদা ফাতেমার সন্তানগণ ব্যতীত। আমার রাসূল বলতেছেন ফাইন্নি আনা আবুহুম ওয়া আসবাতুহুম, নিশ্চয়ই নিশ্চয়ই তাদের বাবাও আমি, তাদের পূর্বপুরুষও আমি। সুবহানাল্লাহ। পিছনের লোকজন চিন্তা করতেছে এখন কি সুবহানাল্লাহ কব নাকি আল্লাহু আকবার কব, ওই চিন্তা করতে করতে আর বলা হইল না। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না ভাই। হ্যাঁ, আমার রাসূল বলতেছেন যে সবার বাবা থাকে এবং তার সম্পর্কটা তার বাবার দিকে যায়, একমাত্র আমার বেটি ফাতেমার সন্তানগণ ব্যতীত। বলেন কেন? কারণ তাদের বাবাও আমি, তাদের পূর্বপুরুষও আমি। সুবহানাল্লাহ। ভাই আমার রাসূল কত ক্লিয়ার করে দিয়ে যাইতেছেন, এরপরেও যদি আপনার ভিতরে কনফিউশন কাজ করে ভাই, তাহলে তো আপনারে বোঝানোর মতন লোক জমিনের মধ্যে এখনো সৃষ্টি হয় নাই। রাসূলুল্লাহ ক্লিয়ার করতেছেন এবং কারণটা বলে দিচ্ছেন, যেই কারণটা আপনারা আমি আপনি বলবো। হ্যাঁ, যে হাসান হুসাইন থেকে যদি রাসূল পাকের সিলসিলা আসে তো এটা কেমনে সম্ভব? নানার থেকে কি কখনো নাতির সিলসিলা আসে নাকি? এই প্রশ্ন আপনারা করবেন না? ওই প্রশ্নের জবাব আগে রাসূলুল্লাহ দিচ্ছেন, আগেই বলেন নাই যে হাসান হুসাইন থেকে আমার সিলসিলা আসবে, এটা আগেই বলেন নাই রাসূলুল্লাহ। আগে কারণ বলতেছেন, বলছেন কুল্লু ওয়ালাদিন আবিন, প্রত্যেকটা সন্তানের বাবা থাকে এবং তাদের সম্পর্ক তাদের বাবার দিকেই যায়, কিন্তু ফাতেমার সন্তানগণ ব্যতীত। বলে কেন? কারণ ফাতেমার সন্তানদের বাবাও আমি, তাদের পূর্বপুরুষও আমি। দেখছেন, আগেই বলেন নাই যে ফাতেমার সন্তানদের বাবা আমি, পূর্বপুরুষ আমি। রাসূলুল্লাহ তো জানেন যে আমি কথা বলার পরে কিছু লোক তো থাকবেই কাউন্টার দেওয়ার জন্য, জানেন কি না বলেন? ওই কাউন্টার দেওয়া লোকের জন্য আগে রাসূল পাক ওই কথাটা না বলে আগে তার কারণ বলতেছেন। আগে বলতেছেন যে দুনিয়ার সিস্টেমটাই এমন যে বাবার দিকে সন্তানের সম্পর্ক যায়, তোমরাও এটাই জানো, তোমাদের সম্পর্ক এভাবেই হবে, কিন্তু মনে রাখো আমি আলাদা।
এখান থেকেও আমার নবী যে আমাদের থেকে আলাদা তার একটা প্রমাণ আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোনো দিক থেকে আমাদের সাথে রাসূল পাকের কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? এই যে সিলসিলার দিক থেকেও মিল নাই। দেখেন, আমার পরে আমার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, এটা হলো সিলসিলা। আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন যে না, তোমার পরে ফাতেমা, ফাতেমার পরে হাসান হুসাইন, হাসান হুসাইনের পরে এই সিলসিলা। কথা কি বুঝতেছেন আমার? এই যে দেখেন, তার মানে আল্লাহ তাআলা কি বুঝাইলেন এখন বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়ে বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ফাতেমা দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমি তো আপনাকে ফাতেমা দান করেছি, ফাতেমার ঘরে হাসান হুসাইন দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে হাসান হুসাইন দান করেছি কাউসার, এই কাউসার কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে টিকে থাকবে, এই আওলাদ কখনো শেষ হবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদা ফাতেমার দিকে নির্দেশ করলেন। তাহলে কি ভাই এটা থেকে বলা যায় না আল্লাহ তাআলা কাউসার বলতে ফাতেমাকে বুঝাইছেন? একটু জোরে বলেন না ভাই। এটার কিন্তু কোনো দলিল নাই ভাই, এটা আমি এই যে সব কিছু বোঝায় লাস্টে গিয়ে বললাম। এখন আপনি আবার শুধু সরাসরি বলেন যে মৌলানা সাহেব আপনি বলছেন কাউসার মানে ফাতেমা, এটার দলিল দেখান লাগবে, আমি মাফ চাই ভাই। ঠিক আছে, আমি আপনারে যে দলিলগুলো দিলাম এই দলিলের প্রেক্ষাপটে বললাম যে একমাত্র আসেনি উনি, রাসূলুল্লাহ তাই বলতেছেন যে আমার বেটি ফাতেমার ঘরে যে হাসান হুসাইন আছে, এনাদের যে বংশধর আসবে এরা হচ্ছে আমার আওলাদ। ঠিক আছে, তার এনা রসুল পাকের আওলাদ হলে গোড়া কোথায়? সাইয়েদা ফাতেমা না? তার মানে রসুল পাককে আল্লাহ তাআলা ফাতেমা দান করেছেন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা ফাতেমা দিয়েছি আমি। কেন চিন্তা করতেছেন? আপনাকে একটা ফাতেমা দিয়েছি, একটা ফাতেমা দিয়েছি, যে একটা ফাতেমা থেকে কিয়ামত পর্যন্ত এত আওলাদ জমিনের মধ্যে আসবে, এত আওলাদ আসবে, গুণে শেষ করতে পারবেন না, আপনি গুণে শেষ করতে পারবেন না। এবার রসুল পাককে নির্দেশ দিচ্ছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, নবী গো এবার আপনি কি করবেন? আপনি আপনার রবের জন্য সাল্লু করেন এবং ওয়ানহার কুরবানি করতে থাকেন। ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন রাসূল পাককে আওলাদ, এখানে আবার সাল্লু আসলো, নামাজ আসলো, আবার কুরবানি কেন চলে আসলো? এটাই তো মেইন পয়েন্ট ভাই, আজকের আলোচনার মূল আলোচনার পয়েন্টই তো এটা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসাল্লি রব্বিকা বললেন, এখানে সাল্লু শব্দের অর্থ হবে এই যে সাল্লু শব্দের কি অর্থ হবে এটা আমি বলবো না। তাফসীরে কাশফের আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ৬ষ্ঠতম খণ্ডের ৪৪৭ পৃষ্ঠার মধ্যে এই সাল্লু শব্দের ব্যাখ্যা করতে উনি বলতেছেন, ওয়াহুমাস সালাতু ওয়ান নুসুকু আদ-দাল্লাতানি আলাল কুরব। এই যে আল্লাহ তাআলা এখানে সাল্লু করতে বলেছেন, এই সালাত মানে এখানে নামাজ হবে না, এখানে সালাত মানে হচ্ছে কুরব। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো আপনার চিন্তা করার দরকার নাই, কাউসার আপনাকে দান করেছি, আওলাদে রাসূল আপনার অসংখ্য সন্তান আমি দান করে দিয়েছি। এবার আপনার কাজ হইতেছে নবী গো আল্লাহর সাথে একটু প্রেমে মশগুল হয়ে যান, আসেন না আমার সাথে একটু প্রেমের ভিতরে মশগুল হই। ও নবী গো আর একটা কাজ আপনাকে দেই, ওয়ানহার, আপনি কুরবানি করতে থাকেন। কি কুরবানি করবেন? কি কুরবানি করবেন? বলে আগের আয়াতে আল্লাহ তাআলা রাসূল পাককে দিলেন কি দিলেন? রাসূল পাককে আল্লাহ তাআলা দিলেন আওলাদে রাসূল, ওনার সন্তান দিলেন। আগের আয়াতে সন্তান দেওয়ার পরে পরের আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, নবী গো এবার আপনার কাজ হইতেছে আপনার সন্তানদেরকে আপনি ইসলামের জন্য কুরবানি করতে থাকেন। আপনি আপনার সন্তানদেরকে কুরবানি করতে থাকেন, কুরবানি করতে থাকেন, কুরবানি করতে থাকেন। আপনি আপনার সন্তানদেরকে কুরবানি করার পরেও আপনার সন্তানেরা জমিনের মধ্যে টিকে থাকবে, কিন্তু ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে তাদের বংশটাকেই আমি আল্লাহ নির্বংশ বানায়া দেব। এই যে ব্যাপারটা চলে আসলো ভাই এখানে, ওয়ানহার, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আমার কথা কি বুঝতেছেন? ওয়ানহার কুরবানির কথা আসলো, কোরআনে পাকের মধ্যেই কুরবানি দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে নুসুক আর একটা হচ্ছে নাহার। এই আয়াতের মধ্যে নাহার শব্দ ব্যবহার হয়েছে, অন্য আয়াতের মধ্যে নুসুক শব্দ ব্যবহার হয়েছে। নাহার এবং নুসুক দুটোরই অর্থ হচ্ছে কুরবানি, কিন্তু পাক্ষিক দিক থেকে আক্ষরিক দিক থেকে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো আক্ষরিক অর্থে নাহার দ্বারা হচ্ছে গলার দিক থেকে
এই গলার দিক থেকে কেটে যেই কুরবানিটা করা হয় সেই কুরবানিটাকে আরবিতে নাহার বলা হয়। আর নুসুক হইতেছে ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা বোঝায়। ইবাদতের জন্য কোনো কিছু উৎসর্গ করলে সেটাকে বলা হয় নুসুক। আর গলার এখানে ছুরি দিয়ে কেটে যেই কুরবানিটা করা হয় সেই কুরবানিকে বলা হয় নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নুসুক বলেন নাই, ওয়ানহার এই নাহার শব্দটা বলেছেন। আর আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন, ওনার গলার এখানে ছুরি চালিয়ে ওনাকে জবেহ করা হয়েছে। কথা কি বুঝতেছেন আমার? মিলতেছে ভাই? হ্যাঁ, এই যে নুসুকের একটা উদাহরণ আপনাদেরকে দেই। নুসুকটা কি বলে? ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা। এটা আপনারা বুঝবেন না, না ক্লিয়ার করি। আপনারা এই আলোচনা শুনেছেন হয়তোবা। মওলাই কায়নাত ছেড়ে খোদ হযরত আলী কারামাল্লাহুল কারীম একদিন মদিনার মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছিলেন এবং ওই মদিনার মসজিদে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছিলেন, সায়েল ভিক্ষা করতেছিলেন। তো কেউ রুকুরত অবস্থায়, কেউ সাজদারত অবস্থায়, কেউ কিয়ামরত অবস্থায় নামাজ আদায় করে যার যার মতন। সবার সামনে দিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা চাইলো, কেউ ভিক্ষা দিল না। যখন ভিক্ষা দিল না তো ভিক্ষুকটা যাইতেছে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ তোমার নবীর দরবারে এসেছিলাম, রেসালাতের দরজায় এসে খালি হাতে ফিরে যাইতেছি, আল্লাহ দরখাস্তটা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি বিচার করো। যখনই এই কথা বলছেন মওলাই কায়নাত পাক শুনলেন। উনি তখন রুকুরত অবস্থায় ছিলেন, ওনার পবিত্র হাত মোবারকে একটা আংটি ছিল, সেই আংটি মোবারকটা ছুঁড়ে দিলেন, ভিক্ষুকটার সাথে সাথে ধরে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রুকুরত অবস্থায় উনি কি করলেন? যাকাত প্রদান করলেন। যখনই এটা পড়লেন, যখনই ভিক্ষুককে আংটিটা দিয়ে দিছেন, ইন দ্য মিন টাইম রাসূলে পাক হাজির। দেখেন কম্বিনেশনটা দেখবেন, যোগাযোগটা দেখবেন। যতক্ষণ দেন নাই ততক্ষণ রাসূলে পাক আসেন নাই, যখনই আংটি দিয়ে দিছেন রাসূলে পাক হাজির, হাত ধরে ফেলছে, এই ভিক্ষুক ভিক্ষা পাইছো? তার মানে ওই যে বলছে রিসালাতের দরবার থেকে ঘুরে গেলাম, আল্লাহ তুমি বিচার করো। আমার রাসূলে পাকের কাছে খবর আছে না নাই? কথা বলেন না কেন ভাই? আছে না নাই? হ্যাঁ, রিসালাতের দরজায় এসে তুমি আরজি দাও আল্লাহর কাছে, হাত ধরছে, এই ভিক্ষুক ভিক্ষা পাইছো? রাসূলুল্লাহ চলে আসছেন, বলে হ্যাঁ পাইছি। কে দিল? আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই যে ওই লোকটা দেখাচ্ছে, বলে আলী? বলে হ্যাঁ আলী। আমার রাসূল সাথে সাথে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছেন, সাথে সাথে তাকবীর শরীফ দিলেন। আমার নবী এদিক দিয়ে তাকবীর শরীফ দিচ্ছেন আর আমার আল্লাহ আরশে আজিম থেকে আয়াত নাযিল করতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। পড়েন আল্লাহু আকবার। আমার নবী দেখেন কম্বিনেশনটা দেখেন। মাওলায়ে কায়নাত নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যখনই যাকাতটা প্রদান করে দিয়েছেন, সাথে সাথে আমার নবী হাজির। আমার নবী এসে আল্লাহর ধ্বনি দিচ্ছেন, নারায়ে তাকবীর দিচ্ছেন। আমার নবী নারায়ে তাকবীরে ব্যস্ত আর আরশে আজিম থেকে আমার আল্লাহ মাওলার প্রচার করা নিয়ে এবারে ব্যস্ত হয়ে গেছেন। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ দেখো দেখো দেখো, তাকায়া দেখো, ওই যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষকে আমি পাঠাইছি যারা কিনা নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করে, এরাই হইতেছে তোমাদের প্রকৃত মাওলা। পড়েন সুবহানাল্লাহ। কি কম্বিনেশন, কি কম্বিনেশন আমার ভাইরা। সাধারণত আমরা নামাজ পড়ি, আমরা যাকাত দিই, রোজা করি, হজে যাই, যে কোনো ইবাদত আমরা একবারেই করতে পারি। অনেকগুলো ইবাদত একত্রিত করে কম্বাইন্ড করে ইবাদত করার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না, বা এই শক্তি বা সামর্থ্য কিন্তু আল্লাহ আমাদের দেন নাই। আমার আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে বোঝাইতেছেন যে এই যে নামাজ তোমাদের উপরে ফরজ করেছি, রোজা ফরজ করেছি, হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, এগুলো সিঙ্গেল তোমাদের উপরে ফরজ করেছি। কিন্তু মাঝে মাঝে তোমরা দেখবা তোমাদের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা এই ইবাদতগুলো একাধিক ইবাদতগুলোকে একত্রিত করে একসাথে নিয়ে আসে। একাধিক ইবাদতগুলোকে একত্রিত করে যারা একসাথে নিয়ে এসে ইবাদত পালন করে, তারাই হইতেছে তোমাদের মাওলা। মাওলার পরিচয় দিচ্ছেন আমার আল্লাহ তাআলা। কি পরিচয় দিলেন? আমরা শুধু নামাজ আদায় করি, জীবনে কোনোদিন যাকাত দেওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই। কিছু কিছু মানুষ মনে মনে ভাবতেছেন, তখন তো মাওলায়ে কায়নাত পাকের সামনে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইছিল, আমরা নামাজে দাঁড়াইলে তো আমাদের সামনে কোনো ভিক্ষুক আসেই না, তো যাকাত দেবো কেমনে? কথা বলেন ভাই। আমরা নামাজে দাঁড়াইলে তো আমাদের সামনে ভিক্ষুক আসেই না, তো যাকাত দেবো কেমনে? আসলে তো দেবো নাকি? হ্যাঁ, আপনি আসলেও তো দিতে পারবেন না ভাই।
আপনি আসলেও তো দিতে পারবেন না। বলেন কেন? কারণ আপনি যখন দিতে যাবেন আপনার নামাজ ছুটে যাবে। আপনি যদি জাকাত দিতে যান আপনার মনোযোগ চলে যাবে তার দিকে, নামাজ আর থাকবে? কথা বলেন ভাই, নামাজ থাকবে? নামাজের ভিতরে যদি অন্য কারো স্মরণ চলে আসে, হ্যাঁ অন্য কেউ আসছে তার কথা জবাব দিচ্ছেন, নামাজ হয়? হয় না ভাই। তার মানে আপনার আমার পক্ষে এই ইবাদতের কম্বাইন্ড ইবাদত করা, যুক্ত ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা এই জন্যে যখনই মওলায়ে কায়নাত পাক নামাজের মধ্যে জাকাতটা দিয়ে দিলেন, আল্লাহ সাথে সাথে মওলাইত্বের পরিচয় দিয়ে বলতেছেন এরাই তো তোমাদের মওলা, যারা নামাজ পড়ে আবার সাথে জাকাতও দেয়। মানে একসাথে ইবাদতকে কম্বাইন্ড করে ফেলে, যুক্ত করে ফেলে। ঠিক তেমনি আপনি যদি দেখেন কারবালার জমিনেও ইমাম আলী মাকাম মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামও একাধিক ইবাদত একত্রিত করে করেছিলেন। ঠিক না বলেন? আমার কথা কি বুঝতেছেন? ইমাম পাক কারবালার জমিনে রোজার হালাতে ছিলেন, রোজার হালাতে ছিলেন ইমাম পাক। এবং উনি ওনার যেই জায়গাতে উনি শাহাদাত বরণ করেন সেই জায়গাটাকে উনি কিনে নিয়েছিলেন। উনি কিনে নিয়ে সেই জায়গাটাকে জাকাত দিয়ে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন। এই যে ইবাদত, একটা রোজার হালাতে ছিলেন, দুইটা, আর একটা নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। এট এ টাইম তিনটা ইবাদতকে একত্রিত করে ইমাম পাক কারবালার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করেছেন। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন দেখো তোমাদের সমাজের মধ্যে তাকায়া যারা এই ইবাদতগুলোকে যুক্ত করে নেয়, একত্রিত করে নেয়, নামাজ, রোজা, হজ, যাকাতকে যারা একত্রিত করে কম্বাইন্ড করে ইবাদত করে, এরাই হচ্ছে তোমাদের মওলা। ঠিক তার প্রমাণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই যে, আর এটাকে বলে, এই যে মওলায়ে কায়নাত পাক যে দিলেন, সূরা দিলেন, এটাকে বলা হয় নুসুক। এটাকে কি বলা হয়? নুসুক। ইবাদতের উদ্দেশ্যে উৎসর্গ করা। মওলায়ে কায়নাত পাক ইবাদতের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, এটা হচ্ছে নুসুক। আর নাহার কি? নাহার হচ্ছে কুরবানি। নাহার হচ্ছে কুরবানি। আমার নবীকে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ান নাহার, আপনি কুরবানি করতে থাকেন। আপনাকে আওলাদে রাসূল দান করা হয়েছে, এবার আপনি কুরবানি করতে থাকেন, আপনার মতো করে কুরবানি করতে থাকেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাককে আওলাদ দিলেন ঠিক আছে, কুরবানি কেন করতে বললেন? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ কারবালা? কষ্ট নিচ্ছেন? না বলবো এটা? হ্যাঁ সবাই একটু বলেন ভাই, জানার দরকার আছে না আমাদের? কারবালা তো আমরা সবাই জানি, তাই না? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ কারবালা? কারবালার প্রধান কারণ কোনটা? এটা তো আমাদের একটু খুঁজে দেখার দরকার আছে। আল্লাহ তাআলা আওলাদ রাসূল দিচ্ছেন, দেওয়ার পর আবার বলছেন কুরবানি করেন। কুরবানি কেন করলেন ভাই? কুরবানি করার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। আল্লাহ তাআলা ধর্মকে কায়েম করবেন, দ্বীনকে কায়েম করবেন, আওলাদ রাসূল কুরবানি না করে কি দ্বীনকে কায়েম করতে পারতেন না ভাই? ধর্মকে কায়েম করতে পারতেন না? কথা বলেন ভাই, পারতেন না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? তো কেন কুরবানি করতে বলতেছেন? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ কারবালা? সেটার দিকে আমি যাব। তার আগে আপনাদেরকে একটু বলে দেই, এই যে ইন্না আতাইনা কাল কাউসারের ব্যাখ্যা আপনাদের কাছে বললাম, আপনারা এটা জানেন কিনা আমি অবগতির জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে কারবালার কুরবানির নির্দেশ তো দিলেন বটে, এবং এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা শব্দ সংখ্যা দিয়েছেন 10টা। কয়টা? 10টা। ইমাম পাক কারবালার শহীদ হয়েছেন কয় তারিখে? একটু জোরে বলেন না ভাই, কয় তারিখে? আর আল্লাহ তাআলা এখানে শব্দ দিয়েছেন কয়টা? দেখছেন কম্বিনেশন আছে না? যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওই সূরার মধ্যে কত তারিখে ইমাম পাক শহীদ হবেন সেটারও একটা কম্বিনেশন করার জন্য মাত্র 10টা শব্দ দিয়েছেন। যদি বিশ্বাস না হয় গুনে দেখেন, মোবাইল যদি থাকে না গোনেন, এখানে বসে বসে গোনেন, যদি একটা বেশি পান আমারে বলেন, মৌলানা সাহেব আমি তো 11টা পাইছি। কথা বুঝতেছেন আমার? ইমাম পাক কারবালাতে শহীদ হবেন 10ই মুহররম। এজন্য আল্লাহ তাআলা যেই সূরার মধ্যে ওনার শাহাদাতের নির্দেশ দিচ্ছেন, ওই সূরার মধ্যে শব্দও দিয়েছেন 10টা। আশুরা পাককে নির্দেশ করে, 10ই মুহররমকে নির্দেশ করে, 10 সংখ্যাটাকে নির্দেশ করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 10টা শব্দ দিয়েছেন। এবং ইমাম পাকের কারবালার এই শাহাদাত পাক, ওনার শাহাদাত পাকটা যে গলার উপরে ছুরি চালিয়ে হবে তারও নির্দেশনা আল্লাহ তাআলা এই অনহার শব্দ বলে দিয়েছেন, নুসুক বলেন নাই। যে ওনার শাহাদাত পাকটা এই গর্দানের উপরে ছুরি চালিয়েই হবে, সেটার নির্দেশনা এখানে। এখন প্রশ্ন হলো ভাই, ব্যাপার হলো যেটা, সেটা হলো যে এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এটা কেন দিলেন? এই কুরবানি তো না হলেও হতো, কেন হলো? মেইন রিজন অফ কারবালা সেটা কি? ইসলামের ফাউন্ডেশনটাকে মজবুত করার জন্য।
ফাউন্ডেশন কি? ইঞ্জিনিয়ারদের ভাষায় যদি আপনাদেরকে বলি, সেটা হলো একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, তো বিল্ডিংয়ের মাটির নিচে একটা ভিত স্থাপন করা হয়, ওটাকে ইঞ্জিনিয়ারদের ভাষায় বলা হয় ফাউন্ডেশন। আর উপরে যেটা থাকে ওটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। উপরেরটা হচ্ছে সুপার স্ট্রাকচার, আর মাটির নিচে যেটা, এটা হচ্ছে ফাউন্ডেশন। আমার কথা কি বুঝতেছেন? এখন বলেন, ওই মাটির নিচেও যা দেওয়া হয় মাটির উপরেও কিন্তু তাই দেওয়া হয়, ইট, বালু, সিমেন্ট, রড, এগুলোই তো। এখন ধরেন মাটির নিচে যাদেরকে গেড়ে দেওয়া হইতেছে, ওরা যদি মারামারি করতো, যুদ্ধ লাগাই দিত যে আমরা মাটির নিচে যাব না, কেন? বলে আমাদেরকে কেউ দেখবে না, আর তোমরা মাটির উপরে যাবা, তোমাদের সবাই দেখবে, তাহলে আমরা মাটির নিচে যাব না, আমরা মাটির উপরে যাবো। তো সবাই যদি এটা যুদ্ধ করতে থাকতো ভাই, তাহলে একটা বিল্ডিং দাঁড় করানো কি সম্ভব? একটা স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব? তার মানে কিছু লোককে তো মাটির নিচে যাইতে হবে ভাই, জমিনের নিচে কিছু লোককে তো যাওয়া লাগবে। যদি কিছু লোক জমিনের নিচে না যায়, তাহলে তো এই স্ট্রাকচারটা দাঁড় হবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্যে ভাই, এই ধর্ম নামক, এই ইসলাম নামক এই স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্যে কিছু রক্তের দরকার ছিল, জমিনের নিচে কিছু রক্ত গেড়ে দেওয়া দরকার ছিল, যেটার উপরে ধর্মটা প্রতিষ্ঠিত হবে, যেটার উপরে দ্বীনটা প্রতিষ্ঠিত হয়ে থাকবে, যেটার উপরে ইসলামটা দাঁড়িয়ে থাকবে। এই জন্যে কারবালার জমিনে ইমাম পাক গেলেন, নিজের শরীরের রক্তগুলো ঢেলে দিলেন, আলী আসগারের রক্ত দিলেন, আলী আকবরের রক্ত দিলেন, আব্বাস আলামদার রক্ত দিলেন, কারবালার ৭২ জন শহীদের রক্ত যখন কারবালার জমিনে উনি বিলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের উপরে ইসলামটাকে দাঁড় করায় দিলেন। ইমাম পাক কারবালার জমিনে গিয়ে ওনার পবিত্র দেহ মোবারক থেকে বয়ে যাওয়া সেই পবিত্র রক্ত মোবারক যখন কারবালার জমিনের উপরে ঢেলেছেন, সেই রক্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রতিষ্ঠা করেছেন। নামাজকে দাঁড় করানোর জন্য তো ভাই একটা ভিত দরকার, একটা ফাউন্ডেশন দরকার। সেই ফাউন্ডেশনের উপরে নামাজটা দাঁড়িয়েছে, সেই ফাউন্ডেশনের উপর রোজা দাঁড়িয়েছে, সেই ফাউন্ডেশনের উপর হজ দাঁড়িয়েছে, সেই ফাউন্ডেশনের উপরে যাকাত দাঁড়িয়েছে। আফসোসের ব্যাপার হলো ভাই, বিল্ডিংয়ের নিচে কি আছে ওইটা তো দেখা যায় না, দেখা তো যায় উপরেরটা। মানুষ তো প্রশংসা করে উপরেরটা দেখে, নিচেরটা দেখে তো কেউ প্রশংসা করে না। নিচে কত দূর গাড়া হয়েছে ওটা তো কেউ দেখে না ভাই, দেখে উপরেরটা কত সুন্দর সাজানো গোছানো, ওটা দেখে মানুষ প্রশংসা করে। ইসলামের মধ্যে ঠিক তেমনি একটা ব্যাপার হয়ে গেছে। আজ আমরা নামাজের প্রশংসা করি, রোজার প্রশংসা করি, হজের প্রশংসা করি, যাকাতের প্রশংসা করি, সারা ইবাদত বন্দেগীর প্রশংসা হয়, কিন্তু নামাজটা যেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াইলো সেই ফাউন্ডেশনের খবরও নাই। রোজাটা যেই ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত হলো সেই ফাউন্ডেশনের খবর নাই। হজটা যেই ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত হলো সেই ফাউন্ডেশনের খবর নাই, কারণ ফাউন্ডেশন তো দেখা যায় না। কথা বলতে হবে ভাই, ফাউন্ডেশন তো দেখা যায় না, ওটা তো গেড়ে দেওয়া হয় জমিনের মধ্যে। তো এটা তো গেড়ে দেওয়া হয়েছে, যখন এটা গেড়ে দেওয়া হয়েছে ওটা তো দেখা যাচ্ছে না ভাই, এটা তো অন্তরালে চলে গেছে, আড়াল হয়ে গেছে। যখন আড়াল হয়ে গেছে মানুষ সুযোগ পাইছে বলার, বলে এগুলো তার দরকার নাই। তাহলে কথা বুঝতেছেন আমার ভাইরা? এখন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমার সমাজের মানুষ আমাদেরকে করে, বলে ওই যে আমরা কবিদের ভাষায় বলি না, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বার, ইসলাম জিন্দা হয়েছে কারবালাতে, বলি না? এই কথার উপরে আমাকে একজন আলেম বলে ফেললেন একদিন, বলে ইমাম হুসাইন যদি ইসলাম জিন্দা করে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছেন? দেখছেন অবস্থাটা, দেখছেন? ইমাম হুসাইন যদি ইসলাম জিন্দা করে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছেন? প্রশ্ন হলো ভাই, রসুলে পাক তো ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রসুলে পাকের পরে যে মুয়াবিয়ার মতো লোক ছিল জমিনের মধ্যে, রসুলে পাক তো ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, কায়েম করে গেছেন, ইসলামকে পরিপূর্ণ করে গেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু রসুলুল্লাহর পরে তো মুয়াবিয়া গোষ্ঠী, আবু সুফিয়ান, ইয়াজিদের মতন লোক তো এই জমিনের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ করে গেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুয়াবিয়া, ইয়াজিদ, আবু সুফিয়ানের মতন, হিন্দার মতন, এই লানাতুল্লাহি আলাইহিম আজমাইন,
এদের মতো লানত প্রাপ্ত এই সকল ব্যক্তিরা এরা চেয়েছে ধর্মকে শেষ করে দেওয়ার জন্য, দ্বীনকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। যখন এরা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইসলামের গদির উপরে জোরপূর্বক বসে পড়ল, ইমাম পাক তখন দেখলেন আজ আমি হুসাইন যদি প্রতিবাদ না করি, আজ আমি হুসাইন যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে মানুষ মনে করবে ওই মুয়াবিয়ার আদর্শটাই মনে হয় প্রকৃত ইসলাম। কথা বলেন না কেন ভাই? ইমাম পাক সেদিন রুখে দাঁড়ালেন এই কারণে, ইমাম পাক দেখলেন আজ আমি হুসাইন যদি প্রতিবাদ করে না দাঁড়াই, তাহলে দুনিয়ার মানুষ মনে করবে ওই মদখোর লম্পট ইয়াজিদ যেটা করতেছে এটাই মনে হয় প্রকৃত ইসলাম। ধর্ম শেষ হয়ে যায়, দ্বীন শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়। যার কারণে ইমাম পাক প্রতিবাদ করে রুখে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? ইমাম পাক দাঁড়ালেন এই কারণে যে যখন আমি দাঁড়িয়ে যাব, যখন আমি কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, তখন সমাজের সকল মানুষ না হলেও অন্তত পক্ষে কিছু মানুষ চিন্তা করবে, তাদের বিবেক নাড়া দেবে, কিরে জান্নাতের যিনি সরদার, জান্নাতের যিনি প্রেসিডেন্ট, তিনি কারো বিরুদ্ধে দাঁড়াইছেন, তার মানে তিনি যার বিরুদ্ধে দাঁড়াইতে পারেন, আর যাই হোক সে কখনো হেদায়েতের উপরে থাকতে পারে না। সবার মধ্যে এটা আসবে না, সবার মধ্যে চিন্তাধারা আসবে না। কিছু মানুষের মধ্যে এই বিবেকটা নাড়া দেবে, কিছু মানুষের মধ্যে এই হেদায়েতটা ঢুকবে। আর এই যে কিছু মানুষ যাদের মধ্যে হেদায়েতটা জাগ্রত হবে যে জান্নাতের প্রেসিডেন্ট কারো বিরুদ্ধে গেছে, তার মানে সেই ব্যক্তিটা কখনো সঠিক রাস্তায় নাই, ও বেঠিক রাস্তায়, ও হক থেকে বের হয়ে গেছে, ওই রাস্তায় কখনো যাওয়া যাবে না। ইমাম পাক তো এই জিনিসটাকেই আমাদের বিবেকের কাছে ছেড়ে দিয়ে গেছেন যে দেখো আমি মুয়াবিয়ার বিরুদ্ধে দাঁড়াইছি, আমি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইছি, আমি হিন্দার বিরুদ্ধে দাঁড়াইছি, আমি আবু সুফিয়ানের বিরুদ্ধে দাঁড়াইছি। বড় ইমাম পাকও ঠিক সেম কাহিনীটা করেছেন, বড় ইমাম পাকও দেখাইছেন দেখো আমরা কিন্তু এদের সাথে আপোষ করি নাই। কেন? আমি এবং আমরা দুই ভাই হচ্ছি জান্নাতের প্রেসিডেন্ট, আমরা যাদের বিরুদ্ধে দাঁড়াবো মনে রেখে নিবা, মনে করে নিবা তারা কখনোই ইসলামের বন্ধু হতে পারে না। ইমাম পাক শিখালেন এটা, ইমাম পাক এই জিনিসটা আমাদেরকে শিখালেন যে মনে রেখো জান্নাতের প্রেসিডেন্ট যাদের বিরুদ্ধে যাবে, বলেন তো ওদের জান্নাতে যাওয়া সম্ভব? এই কথা বলেন না কেন ভাই? জান্নাতের যারা প্রেসিডেন্ট তিনারা যার বিরুদ্ধে কথা বলে ওর বাপের সাধ্য আছে জান্নাতের গেট পার করবে, কথা বলেন না। তো যে নিজে জান্নাতে যেতে পারবে না, ওর নাম জপতে জপতে যদি কেউ মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, ওরও সাধ্য নাই আল্লাহর জান্নাতে প্রবেশ করা। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। যার নিজের সাধ্য নাই আল্লাহর জান্নাতে যাও। ভাই আমি আপনাদেরকে বলি, ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এখন আপনি যদি সারা জীবন ভরে ইবলিস শয়তানের নাম জপেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ইবলিসও জীবনে কোনোদিন জান্নাতের দরজা পার করতে পারবে না, আপনিও পার করতে পারবেন না। কথা বুঝতেছেন আমার? তেমনি ভাবে ইবলিস শয়তানের নাম জপলে আপনি জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জান্নাতের প্রেসিডেন্টরা যাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এদের পক্ষে যারা কথা বলবে, এদের পক্ষেও কখনো আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নসিবে জুটবে না। এটা মনে রাখবেন। এই জন্য ইমাম পাক এই জিনিসটাকে বোঝানোর জন্য কারবালায় গিয়েছেন। উনি এই জিনিসটা বোঝানোর জন্য উনি কারবালাতে গিয়েছেন। ওনারা কি গদির লোভী ছিলেন নাকি ভাই? খেলাফতের লোভী ছিলেন, ক্ষমতার লোভী ছিলেন ভাই? আজ ইতিহাসের মধ্যে এমন ভাবে এটা তুলে ধরা হয়, মনে হয় যেন ইমাম পাক ক্ষমতার লোভী ছিলেন। নাউজুবিল্লাহ, মাফ করে। এমন ভাবে তুলে ধরা হয়, এমন ভাবে তুলে ধরা হয় ইতিহাসের মধ্যে, মনে হয় যেন ইমাম পাক সেখানে গিয়ে তিনি ভয় পেয়ে গেছেন এজিদকে দেখে। ওখানে তুলে ধরা হচ্ছে এভাবে, ইমাম পাক নাকি এজিদের কাছে পাঠাইছে, চিঠি পাঠাইছে, হেজিদ আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি তোমাদের পথ থেকে সরে যাব, আমি তোমাদের রাস্তায় আর দাঁড়াবো না, আমি অন্যদিকে চলে যাই, আমাকে নিরাপদ জায়গায় পাঠাই দাও। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? আরে ভাই, যিনি মদিনা থেকে 1 মাসের শিশু, সবে মাত্র দুনিয়ায় সভ্য নবজাতক শিশু 1 মাস বয়স, হযরত আলী আসগার, সেই আলী আসগারকে কোলে করে নিয়ে ইমাম পাক ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বের হয়ে গেছেন। সেই ইমাম পাক নাকি প্রতিমধ্যে রাস্তার মধ্যে গিয়ে ইয়াজিদকে ভয় পায়া বলবে, আমারে ছেড়ে দেন, আমি নিরাপদ কোনো জায়গাতে চলে যাই, আপনার বিরুদ্ধে আমি অবস্থান নেব না। নাউজুবিল্লাহ। এই শিক্ষাগুলো আমার যুবকদেরকে দেওয়া হচ্ছে। আজ আমার যুবকদের কান পর্যন্ত এই শিক্ষাগুলো পৌঁছানো হচ্ছে। কারবালাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে কারবালা কোনো জিনিসই না, কারবালা কিছুই না, এমনভাবে আমার সমাজের মানুষের কাছে উপস্থাপন। অথচ শোনেন, কারবালা কি জিনিস এটা কিন্তু আমার আল্লাহ আমাদের কাছে প্রকাশ করছেন। করেন নাই ভাই? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায় ভাই? বলবো, একটু বলবো। আমার আল্লাহ আমাদের কাছে কারবালা কেমনে প্রকাশ করছে বলবো?
এই হাদিস তো আপনারা সকলেই জানেন, তাই না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি এনে হযরত উম্মে সালমার কাছে দিয়েছিলেন। এটা কি জানেন আপনারা? এই মাটির ব্যাখ্যাটা একটু বলি, বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি করছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে উম্মে সালমার কাছে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। আমার নবী তো জীবনে কোনোদিন কারবালাতে যান নাই, গেছেন নাকি বলেন? শরীয়তে আমার নবী যান নাই, হাকিকতে মারেফতে গিয়েছেন কিনা সেটা আমার নবী জানেন, আমার আল্লাহ জানেন, আমরা জানি না। দলিলে না থাকলে তো বলা যাইতেছে না ভাই। কিন্তু শাহাদাত পাকের দিনে যে আমার নবী কারবালাতে ছিলেন এটা আমরা জানি। কিন্তু যেই ঘটনাটা বলতেছি এটা আমার নবীর হায়াতে পাকে থাকা অবস্থার কথা বলতেছি। আমার নবী এক মুষ্টি মাটি উম্মে সালমার কাছে দিলেন। সালমার কাছে দিয়ে বললেন, উম্মে সালমারে এই মাটিটা রেখে দাও, এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে, ওয়াকাল আলী ইযা সারাদ দামান ফাআলামি আন্নাবনি কদ কুতিলা, হে আমার উম্মে সালমা এই মাটিটা তোমার কাছে আমি দিলাম, রেখে দাও, রেখে দাও। যেদিন দেখবা এই মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে, মনে করে নিবা সেদিন আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন। আমার নবী উম্মে সালমার কাছে এক মুষ্টি মাটি দিলেন। এই মাটিটা তো আমার নবী কারবালা থেকে আনেন নাই, এই মাটিটা আমার নবীর কাছে যিনি নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল কারবালার মাটি এনে আমার নবীর কাছে দিল। আপনাদের কাছে প্রশ্ন তুলে দেই ভাই, জিবরাইল কি আমার আল্লাহর নির্দেশ ছাড়া কখনো কোনো কাজ করেন নাকি? জোরে বলতে হবে ভাই, করেন নাকি? জিবরাইল আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ কখনো করেন না। জিবরাইল হচ্ছে আল্লাহর নির্দেশের ধারক এবং বাহক। আল্লাহ যেটা করবেন বলবেন সেটাই করবেন, এর বাইরে এক চুল পরিমাণ করার সুযোগ জিবরাইলের নাই। সেই জিবরাইল অন্য কোনো জায়গার মাটি জীবনে কোনোদিন আমার নবীরে দিল না, কিন্তু কারবালার মাটি এনে আমার নবীকে দিল। আমার ভাইরা, জিবরাইল নিজের ইচ্ছায় দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইছেন। নবীর কাছে পাঠিয়ে দিলেন। আমার নবী যেটা উম্মে সালমাকে দিলেন, এই জায়গাতে আরেকটা পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি, ও ভাই মুসলমান, ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ আমার নবীর জীবনে, ছোট বড় 27টার মতো যুদ্ধ আমার নবীর জীবনে ঘটেছে। কিন্তু এতগুলো যুদ্ধ হলো, এত সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হলেন, কিন্তু কোন জায়গার কোন যুদ্ধের ময়দানের মাটি আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে কিন্তু আমার নবীর কাছে পাঠায়া দেয় নাই। দিছে নাকি বলেন? কথা বলতে হবে, দিছে। তো ভাই যারা বলেন বদর যুদ্ধের কথা তোমাদের মুখে শুনি না, উহুদের যুদ্ধের কথা তোমাদের মুখে শুনি না, হারে উহুদের যুদ্ধে কত রাসূল পাকের সাহাবীরা নির্মমভাবে শহীদ হয়ে গেলেন, তাদের কথা বলে তোমাদের কোনোদিন চোখের পানি ফেলতে দেখি না। হুনায়নের জন্য যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খাইবারের যুদ্ধে কত মানুষ, কত সাহাবায়ে কেরাম নির্মমভাবে শহীদ হলেন, তাদের কথা বলে বলে তোমাদের কখনো কাঁদতে দেখি না। কিন্তু কারবালার কথা বলে বলে তোমরা তো কাঁদো। কেন কাঁদো? কারবালা কি বদর উহুদের যুদ্ধের থেকেও শ্রেষ্ঠ নাকি? আমি আপনাদেরকে বলবো ভাই, কোন যুদ্ধ থেকে কোন যুদ্ধ শ্রেষ্ঠ এটা বলার ক্ষমতা তো আমি আলামিনের নাই। আমি তো এটা বলতে পারি না কোন যুদ্ধ থেকে কোন যুদ্ধ শ্রেষ্ঠ, এইটা আমি আপনাদেরকে বলতে পারি না। কিন্তু এতটুকু আমি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠায় নাই, উহুদের যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠায় নাই, খন্দকের যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠায় নাই, হুনায়নের যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠায় নাই, তাবুকের যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠায় নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা কারবালা ঘটারও 50 বছর আগে আমার নবীর কাছে কারবালার এক মুষ্টি মাটি পাঠায়া দিয়েছে। এই জন্য বদর, উহুদ আর কারবালার মধ্যে পার্থক্য এই জায়গায়। কষ্ট নিচ্ছেন নাকি ভাইরা? পার্থক্য এই জায়গাতে, আমার আল্লাহ তাআলা বদরের মর্যাদা আছে আমরা মানি, এতে কোনো সন্দেহ নাই। উহুদেরও মর্যাদা আছে আমরা মানি, কোনো সন্দেহ নাই। ইসলামের জন্য সবাই জীবন দিয়েছেন, আমরা এটাকে গ্রহণ করি, ভালোবাসি, মাথার তাজ করে রাখি। কিন্তু কারবালার সাথে কোনো যুদ্ধের কখনো তুলনা করা যায় না, কারণ অন্যান্য যুদ্ধের সাথে কারবালার পার্থক্য এই জায়গাতে, অন্যান্য যুদ্ধেও শহীদ হয়েছেন অনেকে, কিন্তু তাদের মাটি দিয়ে আমার নবীর কাছে পাঠায় আমার আল্লাহ আমার নবীর চোখ
চোখ দিয়ে পানি ফেলান নাই, কিন্তু কারবালার জমিন থেকে এক মুষ্টি মাটি আমার নবীর কাছে পাঠায়া দিয়ে আমার আল্লাহ তাআলা আমার নবীর চোখ দিয়ে ডুকরে ডুকরে হুসাইনের জন্য পানি বের করেছে। এইটা হচ্ছে আমার ভাইরা কারবালার পার্থক্য, এইটা হচ্ছে কারবালার পার্থক্য। আমার আল্লাহ তাআলা বারংবার জিবরাইলকে মাঝে মাঝেই পাঠায়া দিতেন, ও ভাই ও জিবরাইল যাও যাও, দেখো আমার নবী অমুক জায়গাতে বসে আছে, আমার নবীর কাছে যায় একটু স্মরণ করে দিয়ে আসো। আমার নবী কি ভুলে গেল নাকি কারবালার কথা, হুসাইনের শাহাদাতের কথা? আমার নবীর কাছে গিয়ে একটু স্মরণ করে দিয়ে আসো। কোন জায়গাতে উম্মে সালমা বর্ণনা করতেছেন, কোন জায়গাতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন, কোন জায়গাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন আমার নবী যে জায়গাতে বসে থাকেন, যখনই আমার নবী আজ 4 হিজরির এই 5ই শাবান যেদিন থেকে আমার হুসাইন দুনিয়াতে আগমন করেছেন, সেদিন থেকে আমার নবী যতদিন দুনিয়াতে ছিলেন, যখনই আমার নবীর মুখে একটু হাসি ফুটতো, আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিয়ে বলতেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে একটু স্মরণ করে দিয়ে আসো, আমার নবী কি কারবালার কথা ভুলে গেল নাকি? যখনই জিবরাইল এসে আমার নবীকে স্মরণ করে দিতেন, আমার নবীকে যখনই জিবরাইল এসে কারবালার কথা স্মরণ করে দিতেন, আমার নবী ডুকরে ডুকরে কাঁদতেন। হযরত উম্মে সালমা বলতেছেন, একদিন আমি বাইরের দরজায় দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখি আমার নবীর ঘর থেকে ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ আসতেছে। আমি দৌড়ে ছুটে গেলাম নবীর কাছে, দৌড়ে গিয়ে দেখি আমার নবীর কোল মুবারকের মধ্যে হুসাইন বসে আছেন। আমার নবী হুসাইনের পবিত্র মাথা মুবারক হাতাইতেছেন, মুখের উপরে চুমু দিচ্ছেন, আর ফুফায়া ফুফায়া আমার নবী কাঁদতেছেন। উম্মে সালমা বলেন, আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম, নবী গো কি হলো, আপনি কেন কান্না করেন? এই মাত্রই তো আপনি হুসাইনকে নিয়ে বড্ড আনন্দে ছিলেন, নবী কেন কাঁদেন? আমার নবী জবাব দেয়, উম্মে সালমা রে, আমি যখনই আনন্দে থাকি, আমার হুসাইনকে নিয়ে যখন আমি খেলাধুলা করতে থাকি, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ হুসাইনের শাহাদাতের কথা আমার স্মরণ করায় দেয়। উম্মে সালমা বলতেছেন, আমি আমার নবীকে এমনি ভাবে কোনোদিন কাঁদতে দেখি না। হুসাইনের কারবালার কথা স্মরণ করে আমার নবী যেভাবে কেঁদেছেন, এইরকম কান্না অন্য কোনো কারণে আমি নবীকে কখনো কাঁদতে দেখি নাই। আমার ভাইরা, বদরের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন, কিন্তু আমার নবী ডুকরে ডুকরে কাঁদেন নাই, ফুফায়া ফুফায়া কাঁদেন নাই। কিন্তু হুসাইনের শাহাদাতের কথা শুনে আমার নবী ফুফায়া ফুফায়া কেঁদেছেন। এই জন্যে কারবালার কথা বললে আমাদের চোখ দিয়ে পানি আসে। আপনি বুঝবেন না এটা, আবার আপনাকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই। এতটুকুন বলতে পারি, ভাই আজ আমরা হুসাইনকে স্মরণ করে কাঁদি। আজকে এই যে ইমাম পাকের শুভ জন্মদিনের রাত, আজকে তো আমাদের আনন্দের রাত হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে বলি, আজকের এই রাতে যখন ইমাম পাক দুনিয়াতে আগমন করেছিলেন, আমার নবী অত্যন্ত খুশি হয়েছিলেন। পর মুহূর্তে জিবরাইল এসে আমার নবীকে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যে হুসাইনকে নিয়ে আপনি এত খুশি, আপনার এই হুসাইনকে আপনার উম্মতটা কারবালায় শহীদ করে দেবেন। আমার নবীর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছে। ওই যে সেদিন থেকে পানি ঝরতে শুরু করেছে, যতদিন আমার নবী জমিনে ছিলেন ততদিন হুসাইনের জন্য কেঁদেছেন। এই জন্য আজকের এই রাতে কারবালাকে স্মরণ করা, আজকের এই রাতে, এই 5ই শাবান ইমাম পাকের শুভ জন্মদিনের রাতে কারবালাকে স্মরণ করে চোখের পানি ফেলা, এটা আমার নবীর সুন্নাত আছে ভাই, এটা আমার নবীর সুন্নাত আছে। কারণ আজকের এই রাতে আমার নবীর চোখ দিয়ে পানি পড়েছে, আজকের এই রাতে আমার নবীর চোখ দিয়ে পানি পড়েছে ভাই। এজন্য যে ব্যক্তি আজকের এই রাতে অন্তত পক্ষে ইমাম পাকের কারবালাকে ইয়াদ করে 1 ছটাক পানি চোখ দিয়ে ফেলবে, আমার নবীর চোখের পানির সাথে সেই পানিটাকে আমার আল্লাহ মিলাইয়া দেবেন। মনে রাখবেন ভাই, এই জন্যে কারবালার কথা বলি, এই জন্যে কারবালার ইয়াদ করি ভাই, কারণ এই কারবালার সাথে অন্য কিছুর তুলনা হয় না। আমার আল্লাহ এক মুষ্টি মাটি আমার নবীকে পাঠাইয়া দিলেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন শহীদ হবে তো 61 হিজরিতে, ওই জমিনটা তো তখন আপনি আর দেখতে পারবেন না।
হুসাইনের সেই জমিনটা আপনার চোখের সামনে আমি আল্লাহ দিয়ে দিলাম আগেই। দেখেন এই যে হুসাইনের জমিন, এই জমিনের পর হুসাইন শহীদ হবেন। আমার নবী প্রতিনিয়ত হুসাইনের কারবালার সেই স্মৃতিচিহ্ন, কারবালার সেই মাটি মোবারক দেখতেন। উম্মে সালমাকে দিয়ে বলছেন, উম্মে সালমা রেখে দাও, যেদিন দেখবা এটা রক্তে পরিণত হয়েছে সেদিন মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আর যেদিন আমার নবী উম্মে সালমার কাছে এই মাটিটা দিলেন, যখন বললেন উম্মে সালমা এই মাটিটা যেদিন রক্তে পরিণত হবে আমার হুসাইন সেদিন কারবালায় শহীদ হয়ে যাবে, আমি এই হাদিসটা পড়ে শুধু অধরে চোখের পানি ফেলে কেঁদেছি। আহারে আমার নবী কতটা কষ্ট নিয়ে, কতটা ব্যথা নিয়ে এই কথাটা সেদিন উম্মে সালমার কাছে বলেছিল। যেই নবী সাজদায় রয়েছেন, হুসাইন পিঠের উপরে বসে আছেন, আমার নবী সাজদা দীর্ঘ করে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় সাজদা আজকে কেন করলেন আপনি? আমার নবী জবাব দিচ্ছেন, আমার হুসাইন আমার পিঠের উপরে বসেছিল, আমি যদি মাথা তুলি আমার হুসাইন পড়ে গিয়ে ব্যথা পাবে, আমি সহ্য করতে পারবো না। যেই নবী হুসাইনের পিঠের উপর থেকে পড়ে গেলে ব্যথা পেয়ে সহ্য করতে পারেন না, সেই নবী বলতেছেন উম্মে সালমা রে, কারবালার এক টুকরা মাটি তুলে দিলাম, এটা যত্ন করে রেখে দিস, যেদিন এই মাটি থেকে রক্ত বের হবে মনে করবি আমার হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। আর নবী যেদিন এই কথা উম্মে সালমাকে বলেছিলেন, আমার নবী কেমনে সহ্য করেছিলেন। যে হুসাইন আমার নবী ফাতেমার দরজার পাশ দিয়ে যাচ্ছেন, হুসাইনের কান্নার আওয়াজ পেয়েছেন, আমার নবী দৌড়ে গিয়ে ফাতেমার দরজায় নক করতেছেন, ফাতেমা বের হয়ে এসো। সায়দা ফাতেমা দরজা খুলে দিয়েছেন। আমার নবী অন্যান্য দিনে আসেন, সায়দা ফাতেমার সাথে কথা বলেন, ওনার কপালে চুম্বন করেন, ওনার ঘরে বসেন। সেদিন আমার নবী বসলেন না, সায়দা ফাতেমার কপালে চুম্বনও করলেন না, শুধু এতটুকুন বললেন, ফাতেমা তুমি জানো না আমি হুসাইনের কান্না সহ্য করতে পারি না। এটা বলে আমার নবী আবার রওনা দিয়ে চলে গেলেন। যেই হুসাইনের কান্না আমার নবী সহ্য করতে পারেন না, সেই হুসাইনের শাহাদাতের খবর উম্মে সালমার কাছে দিয়ে বলতেছেন, এই মাটিটা রেখে দাও, এটা আমার হুসাইনের মাটি, এটা আমার কারবালার হুসাইনের মাটি তোমার কাছে দিলাম উম্মে সালমা, যত্ন করে রেখো। এই মাটি থেকে একদিন রক্ত বের হবে, এই মাটি থেকে একদিন রক্ত বের হবে উম্মে সালমা, যেদিন রক্ত বের হবে সেদিন আমার হুসাইন আর কারবালায় থাকবে না, শহীদ হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সহ্য করেছিলেন, সেই সময়গুলো আমার নবীর জন্য কেমন ছিল আমি জানি না। আরে ভাই আমরাই তো সহ্য করতে পারি না এটা শুনলে, আমার নবী কেমনে সহ্য করেছিলেন। আমার নবীর আওলাদ পাকদের সাথে এমন নির্মম আচরণ যারা করেছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিনও মাফ করবেন না। ঠিক, আমার নবীর আওলাদদের সাথে যারা এই আচরণ করেছেন আমার আল্লাহর কাছ থেকে তারা কোনোদিনও মাফ পাবে না। এবং এতটুকু বলে দেয়, আজ এই পৃথিবীর জমিনে যারা ওই সমস্ত কুলাঙ্গারদের পক্ষ নিয়ে কথা বলে আমার আল্লাহর দরজায় তাদের কোনো জায়গা হবে না, আমার আল্লাহর দরজায় তাদের কোনো জায়গা হবে না। যারা ওই সমস্ত কুলাঙ্গারদের পক্ষ নিয়ে কথা বলে, যারা আমার নবীকে কাঁদিয়েছে, যাদের কারণে আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে, যাদের কারণে আমার নবীর চোখের সেই রাহমাত লিল আলামিন, যিনি দিন দুনিয়ার বাদশাহ আছেন, দোজাহানের বাদশাহ, সেই বাদশার চোখ দিয়ে যারা পানি ফেলেছে, পানি আনিয়েছে, আর যাই হোক আল্লাহর জান্নাতের ঘ্রাণ তাদের কখনো নসিব হবে না। ও নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, ও রোজা করতে পারে প্রতি বছরে, ও হাজারবার হজ যাইতে পারে, ও কোটি কোটি টাকা যাকাত দিতে পারে, ও নামাজ রোজা হজ যাকাত সমগ্র কিছু নিয়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সব কিছু নিয়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। কারণ আমার রাসূলের চোখ দিয়ে পানি বের করেছে সে। আরে ভাই আমার চোখ দিয়ে না, নবীর চোখ দিয়ে পানি বের করেছে। যারা আমার নবীর চোখ দিয়ে পানি বের করেছে তারা আজকে আমাদের কানতে বাধা দেয়, বলে কাঁদা যাবে না, কারণ ওরা তো নবীর চোখ দিয়ে পানি বের করেছে। ভাই নবীর প্রতি যদি ভালোবাসা থাকে আপনার চোখ দিয়ে পানি আসবে। ঠিক।
নবীর প্রতি যদি মোহাব্বত থাকে আপনার চোখ দিয়ে পানি আসবে। সেদিন কারবালার জমিনে দেখেন জুলুম কত প্রকারের হয়। একজন মানুষকে কাঁদতে না দেওয়া এটাও একটা জুলুম। কারবালাতে ইমাম পাকদের শাহাদাত পাক হয়ে গেল। ওনাদের শাহাদাত পাক যখন হয়ে গেছে ভাই, ইমাম পাকের পুরো পরিবার, লুটাপুটা পরিবারকে তারা বেঁধে ফেললো। হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম এমনিতেই তো পাথর হয়ে গেছেন শোকে, ওনার পায়ে, ওনার মাজায়, ওনার গলায়, ওনার হাতে লোহার বেড়ি পরিয়ে দেওয়া হলো। লোহার বেড়ি পরিয়ে দেওয়া হলো ভয়ে যে যদি আলী এই জাইনুল আবেদিন গর্জে ওঠে তাহলে তা আমাদের সবাইকে শেষ করে ফেলবে। লোহার বেড়ি পরিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো, খবরদার কারো চোখে যেন পানি না থাকে, কেউ কাঁদতে পারবে না। নিজের চোখের সামনে বাবার হত্যাকাণ্ড দেখেছে, নিজের চোখের সামনে ভাইয়ের হত্যাকাণ্ড দেখেছে, তাদেরকে বলতেছে খবরদার চোখ দিয়ে যেন পানি না পড়ে। ভাই আপনাদেরকে বলি, যখন দেখবেন আপনার উপরে অনেক কষ্টের পাহাড় নেমে এসেছে, তখন যদি আপনি কিছু সময় হাউমাউ করে কাঁদতে পারেন তো আপনার এই কষ্টটা লাঘব হয়ে যায়। কারবালাতে ইমাম পাকের লুটাপোটা পরিবারকে ওরা কাঁদতে পর্যন্ত দেয় নাই, কাঁদতে পর্যন্ত দেয় না। এই জুলুমটা তাদের উপরে করেছে, আজও পর্যন্ত জমিনের মধ্যে সেই জুলুমটা আমাদের উপরে চলতেছে। কথা বলতে হবে ভাই। সেদিন ওরা ইমাম পাকের পুরো লুটাপোটা পরিবারের চোখ দিয়ে পানি বের হতে দেয় নাই, বলেছে তোমরা কাঁদতে পারবে না, কিন্তু খবরদার। আজ তাদেরই উত্তরসূরিরা আমাদেরকে বলে কারবালাকে স্মরণ করে তোমরা কাঁদতে পারবে না। এই যে বলে, ওই যে ওই সময় বলেছিল আর এখন এরা বলে, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, তারাও যেমন এরাও তেমন। আর আমার নবী বলেছেন এদের সম্পর্কে, হাদিসে পাকের মধ্যে আমার নবী স্পষ্ট ভাষায় আমার রাসূল ঘোষণা করে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র নবীদের লানত আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে বর্ষণ করবেন। আমার ভাইরা, রাসূলে পাক বলেছেন, রাসূলে পাক বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণনা করেছেন, দেখেন قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم لعنهم الله وكل نبي كان زائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالزبروت ليعز بذلك من أذل الله ويذل من أعز الله والمستحل لحرام الله والمستحل من عترة ما حرم الله। আল্লাহ রাসূল বলছেন 6 প্রকারের মানুষের উপরে আল্লাহ এবং সমগ্র নবী রাসূলের লানত বর্ষিত হয়। সেগুলো বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেছেন, যারা আল্লাহর কিতাবের বিকৃত সাধন করে, যারা তাকদীরকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমানিত করেছেন তাকে সম্মানিত করে, আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে অপমানিত করে এই ব্যক্তি, এবং আল্লাহর হেরেম শরীফ বাইতুল্লাহ শরীফে যারা রক্তপাত করে এরা। 5 নম্বরে আমার রাসূল বলতেছেন, যারা আমার বংশধরের রক্তপাত করেছে তারা। 5 নম্বরে আমার রাসূল বলেছেন যে ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মা হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের রক্তকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন, আমার ইতরাত আমার পরিবার, এই আমার পরিবারের রক্তপাত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং সমগ্র নবীগণের লানত, আল্লাহ রাব্বুল আলামিন এবং সমগ্র নবীদের লানত তাদের উপরে বর্ষিত হয়। আজ আমরা সমাজের মানুষ যখন মুয়াবিয়া বলে লানাতুল্লাহি আলাইহি বলি, ইয়াজিদ বলে লানাতুল্লাহি আলাইহি বলি, আমাদের উপরে ফতোয়া দেয়, বলে এদেরকে লানত কেন দাও? আরে ভাই, এদের উপরে লানত তো আল্লাহর, এদের উপরে লানত তো নবীর আছে, আমার নবী হাদিসে বলে গিয়েছেন। তো যাদের উপরে আল্লাহর লানত, যাদের উপরে নবীর লানত, তাদের উপরে আমরা লানত দিতে পারি কি পারি না? কথা বলতে হবে ভাই, পারি কি পারি না? আমার ভাইরা, এই জন্যে গভীর রজনী হয়ে গেছে ভাই। আজ ইমাম পাকের এই মসজিদকে সাক্ষী রেখে, ইমাম পাকের এই মসজিদের জমিনকে সাক্ষী রেখে 2 ফোঁটা চোখের পানি নজরানা করে যাচ্ছি, যেন ইমাম পাক কিয়ামতের ময়দানে যখন উঠবেন, আমরা তো জান্নাত জাহান্নামের প্রত্যাশী নই, আমরা তো চাই যেন এক নজর কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনকে দেখতে পারি। আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই ভাই, আমাদের কোনো কিছু চাওয়ার নাই। আমরা তো আল্লাহর কাছে এইটা চাই, রব্বুল আলামিন
6 মাসের শিশু আলী আসগার কারবালার জমিনে শহীদ হয়েছে। বর্ণনায় অনেক শুনেছি, আল্লাহ মনে বড় চায় ওই মাসুম শিশুটার চেহারা একবার জিয়ারত করতে মনে চায়, যে কোন মাসুম শিশু যে নিজে ছোট্ট অবস্থায়, আর ছোট বাচ্চারা তো নিজেরাও জানে না যে ওদের কি অপরাধ, সেই মাসুম শিশুর কলিজাটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে যারা, সেই মাসুম শিশুর চেহারাটা একটু আমরা দেখতে চাই। আল্লাহর কাছে তো আমাদের এই চাওয়া, আল্লাহ তুমি আমাদের বিচার করো, তোমার ইচ্ছা হলো জাহান্নামে দাও, ইচ্ছা হলো জান্নাতে যাও, আমাদের কিছু বলার নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এই মাসুম আলী আসগারের চেহারাটা একবার আমাদেরকে দেখায়া দিও, যেন এই মাসুম শিশুর চেহারাটা একবার জিয়ারত করতে পারি। আমরা তো এটা চাই ভাই, আমরা তো জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে চাই না, আমরা তো এনাদের জিয়ারতের প্রত্যাশী, আমরা তো এনাদের জিয়ারতের প্রত্যাশী ভাই। এই জন্যে এনাদের প্রতি যে জুলম, যে অবিচার, যে অত্যাচার করা হয়েছে এই জমিনের মধ্যে, আমার ভাইরা, এই অত্যাচার, এই অবিচার, এই জুলুমের ইন্তেহা এখনো পর্যন্ত যায় নাই। এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন আওলাদে রাসূল আহলে বাইতের উপরে এখনো পর্যন্ত চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে। আমার হুজুর পাকেরা ওনাদেরই আওলাদ পাক। ওই যে প্রথমে তো বলেছিলাম যে ইমাম পাক কারবালায় যাওয়ার আগে আমার হুজুর পাকদের আগমনের রাস্তাটাকে তৈরি করে গেছেন না, তো আমার হুজুর পাকেরা দেখেন ওনাদের জুলুম, ওনাদের উপরে জুলুম করা হচ্ছে কি, যে ওনাদের পূর্বপুরুষ, ওনাদের জাদ্দে আমজাদ রাসূলে পাকের রওজার কিনারে যান, কিন্তু ওনারা নিজেদের পরিচয় প্রকাশ করতে পারেন না যে আমরা তো এনাদেরই আওলাদ। পরিচয় প্রকাশ করতে দেওয়া হয় না এনাদেরকে, পরিচয় পর্যন্ত প্রকাশ করতে দেওয়া হয় না। আওলাদে রাসূল কতটা কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে এনারা থাকেন, তারপরেও কখনো আমাদের কাছে এটা প্রকাশ হতে দেন না। মুরিদানরা কষ্ট পাবে এটা এনারা কখনো সহ্য করেন না। বুঝতে পারছেন? এমন আওলাদ রাসূল পেয়েছি, এমন আল্লাহর ওয়ালি পেয়েছি, এমন রাসূলে পাকের বংশধর পেয়েছি, এটা আমাদের কপালের ভাগ্যে, 7 কপালের ভাগ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এই আওলাদ পাকদের কদম পাকে আমাদেরকে কবুল করেছেন। আজ এই ইমাম পাকের, এই মসজিদ পাকের এই সামনের এই যে আপনার জায়গা, এই জমিনকে আমরা সাক্ষী রেখে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাক্ষী রেখে আমরা আল্লাহর কাছে বলে যাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি কাকে কোথায় রাখবা জানি না, কিন্তু আমাদেরকে অন্তত পক্ষে একবার ইমাম হুসাইনের জিয়ারত তুমি নসিব করে দিও আল্লাহর কাছে। আজ এই জমিনকে সাক্ষী রেখে আজকে ইমাম পাকের এই পবিত্র শুভ বেলাদাত শরীফের রজনীতে আল্লাহর কাছে এই চাওয়াটা, এই আরজিটা আমরা সকলে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চাওয়া পাওয়াকে কবুল করেন, ঈমানের সাথে, ইখলাসের সাথে আমাদের কবুল করেন। জীবনে যতদিন বেঁচে থাকি আওলাদে রাসূলদের কদম তলে যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।